गोपाल जोर से लगे दिलाम होगा लगे दिलाम आगा यश प्रसादाद भगवद प्रसाद यशा प्रसादन्न गतिगतयो वेदांस्तवंस्तस्य यश श्री सन्धं वन्दे गुरु श्री चरणारविन्दं वन्दे गुरु श्री चरणारविन्दं वन्दे गुरु श्री चरणारविन्दम् अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः नमो नमो कृष्णाय वासुदेवाय हरे परमात्मने प्रणत क्लेशनाशाय गोविन्दाय नमो नमः नमो ब्रह्मण्यदेवाय गो ब्रह्मण्यदेवाय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमः हा कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते नमस्ते कलहत्ताय जगन्नाथ सुताय च सवृत्ताय सपुत्राय सकलत्राय ते नमः पंचतत्मात्मकं कृष्णं भक्तरूप स्वरूपकं भक्तभद्र भक्त्याख्यं नमामि भक्त शक्तिकम् नमः वृन्दावनं गुरुं कृष्णं कमललोचनं वल्लभी वल्लभं देवं राधालिङ्गित विग्रहं तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये वृन्दावै त्रिषिदेव्यै प्रिया वै केशवस्य च कृष्ण भक्ति पदे देवी सत्यवत्यै नमो नमः ओम नमो भगवते वासुदेवाय नमो
ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। শ্রী গৌরাঙ্গ শ্রী নিত্যানন্দ শ্রী অদ্বৈত চন্দ্র গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই অষ্টগোস্বামীর করি চরণ বন্দন জয় দেবী নাশবিষ্ট পুরন বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। সকল বৈষ্ণব শ্রোতার চরণে নমস্কার। কৃপা করে চরণ ধুলা শিরে দিন আমার। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং চৈব ব্যাসত জয় মুদুরেত নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ন চ মদ্ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ মুখং করোতি বাচলং পঙ্গুং লঙ্ঘয়তি গিরিম যৎ কৃপাতমহং বন্দে পরমানন্দ মাধব। এমন যে মুখ ব্যক্তি সেই বাচলতা প্রাপ্ত হয়, পঙ্গু গিরি লঙ্ঘন করতে পারে যদি মাধবের অশেষ কৃপা হয়। রাধা মাধবের অশেষ কৃপায় আমরা শ্রী শ্রী গোপীনাথ রাধা গোপীনাথ জিউ মন্দির আঙ্গিনায় একত্রিত হয়েছি ভাগবতীয় কথার আস্বাদন করার পিপাসায়। উপলক্ষ শ্রী শ্রী হরিবাসর একাদশী তিথি তথা শ্রী কামিকা একাদশী তিথি। আজকে শ্রী কামিকা একাদশী তিথি, তো এই একাদশী উপলক্ষেই নরোত্তম সংঘ কর্তৃক আয়োজিত হয়ে চলছে ভাগবতীয় কথা কীর্তন। এতদ উপলক্ষেই ভক্ত বৈষ্ণবের আহ্বান এবং আপনারা এসেছেন কৃপা করে। তো যেহেতু হরিবাসর তিথি, হরিবাসরকে একটু তিথিটাকে স্মরণ করতে হয়। তো বলছেন যে এই জগতে সকল যত পাপ করবেন সকল পাপের প্রায়শ্চিত্তের বিধান আছে। একাদশীতে অন্ন ভোজনকারীর প্রায়শ্চিত্তের কোনো বিধান নাই। একাদশীতে যারা অন্ন ভোজন করবেন তাদের প্রায়শ্চিত্তের কোনো বিধান নাই। না জেনে করছি ঠিক আছে, কিন্তু জেনে করলে ভগবান, এই জন্য অনেকে চিন্তা করে, অনেকে বলে যে এই জন্য পাঠে যায় না। পাঠে কেন যায় না? গেলেই ধর্মকর্ম করতে হবে, এই গেলেই দেখা যাবে যে এই করো সেই করো, এই বাদ দাও, এই সে, মানে বিভিন্ন বিধিবিধান আসবে। এই জন্য কেউ কেউ বলেন, সবাই না, সমাজের সবাই এক না। সমাজে, দেশে, পৃথিবীতে সবাই এক না। তাহলে কেমন? এক একজন এক এক রকম। হাতের 5টা আঙ্গুল যেমন সমান না, তদ্রূপ মন মানসিকতাও সমান না। এখানে যারা এসেছেন তাদের সাথে একজনের মতের সাথে আরেকজনের মতে মিলবে না, এটাই স্বাভাবিক। এটাই স্বাভাবিক। যদি মিলে যেত তাহলে এই পৃথিবীর থেকে, শুধু গৌরীপুর না, সারা পৃথিবীর থেকে হানাহানি, কাটাকাটি, মারামারি, হিংসা, বিদ্বেষ এইগুলা চলে যেত। কেন যাচ্ছে না? ওই যে আপনার মতের সাথে আমার মত মিলছে না, এবং আমার মতের সাথে আপনার মত মিলবে না, এটাই স্বাভাবিক। এটাকে কিন্তু মেনে নিতে হবে। যদি কেউ বলেন যে না আমার মত এটা, আরেকজন বলতেছে না আমার মত এটা, এখন যদি না মানেন তাহলে কিছু করার নেই। কাউকে না কাউকে মানতে হবে আপনার। এই সংগঠনেই বলেন, সমাজে বলেন, পরিবারে বলেন, সমাজে বলেন, রাষ্ট্রে বলেন, পৃথিবীতে বলেন, যাই বলেন, বা সেই অন্তরিক্ষে অথবা সেই লোকে, যে লোক থেকে আমরা এসছি, সেই লোকের কাউকে একজনকে আপনাকে মানতে হবে, একজনকে মানতে হবে।
আর যদি না মানেন, কিছুই করার নাই, আপনাকে জোর করে কেউ মানাবে না, কারোরই ঠেকে নাই, আপনাকে জোর করে মানাবে। কারণ কি, জোর করে কোনো কিছুই হয় না, জোর করে কোনো কিছুই হয় না। এটার প্রমাণ ভুরি ভুরি, অজস্র প্রমাণ আছে সমাজে, রাষ্ট্রে, পৃথিবীতে অনেক প্রমাণ আছে যে জোর করে কিছু হয় না। তাহলে আপনি একাদশী বললেন একজনকে যে আজকে পাঠে বলেছে একাদশীতে অন্ন ভোজনকারী প্রায়শ্চিত্তের বিধান নেই। সমাজে যত পাপ আছে সকল পাপের প্রায়শ্চিত্তের বিধান রাখা হয়েছে। এই করলে এই করলে এটা কেটে যাবে, এই পাপ করলে ওইটা করলে কেটে যাবে। কিন্তু একাদশীতে অন্ন ভোজনকারী প্রায়শ্চিত্তের বিধান নেই। আপনি একজনকে গিয়ে বললেন যে আজকে শুনে এসেছি একাদশীতে অন্ন ভোজন করলে সেই প্রায়শ্চিত্তের বিধান নেই। মনে করেন আপনার স্বামীকেই বললেন, আপনার স্বামীটি একাদশী করে না, মনে করেন আপনার স্বামী একাদশী করে না, বাবাদের মধ্যে আপনার স্ত্রী একাদশী করে না, মানে না, মানে না, ভগবানকে মানাতে পারবেন না, পারছেন না। কি করা? সাধু মহৎদের কথা হচ্ছে গোবিন্দের চরণে বলতে থাকো, গোবিন্দের চরণে বলতে থাকো, তুলসী দিতে থাকো, এক সময় না এক সময় কৃপা হবে, ক্রিয়া হবে, ক্রিয়া হবে, এক সময় কৃপা হবে, ক্রিয়া হবে। তাহলে কখন হবে? যখন সেই সুকৃতিটা আপনার পিছনে ধাইছে, যদি কোনো সুকৃতি থাকে, তাহলে সেই সুকৃতির বলে আপনাকে এক সময় সেই দেশে নিয়ে যাবে। তাহলে কখন কার কৃষ্ণের কৃপা হবে, সেই কর্ষণ হবে, এটা কেউ জানে না, আমরা কেউ জানি না, কেউ জানি না। হ্যাঁ, এই যে সাংবাদিক দাদা বসে আছেন, উনি হ্যাঁ এইখানে আসবেন, এই সাধু সঙ্গে আসবেন, বসবেন, এইভাবে ওই লাইভ দিবেন ভাই, এগুলা উনি চিন্তা করছেন না আমরা চিন্তা করছি কখন? তাহলে এটা একটা উদাহরণ, এটা একটা উদাহরণ জাস্ট। এইরকম অনেকে আছেন, উনি আর্মি রিটায়ার্ড পারসন, উনিও যে এখানে আসবেন, এইভাবে সঙ্গে আসবেন, ওনার বিভিন্ন সংগঠন, অনেক ঝামেলা, অনেক কিছু পেরিয়ে এরপরে উনি সঙ্গে আসেন। তাহলে উনিও চিন্তা করেন নাই যে এভাবে উনি এই একটা সঙ্গের এই ধর্মীয় সংগঠনের সাথে উনি জড়িত হবেন, কিন্তু হয়ে গিয়েছেন ঠাকুর মহাশয়ের কৃপা। তাহলে কৃপাটা এমনই, মহাজনের কৃপাটা এমনই, যদি কৃপা হয়ে যায় তাহলে ঘরে বেঁধেও রাখতে পারবে না, ঘরে বেঁধেও রাখতে পারবে না। রাসলীলায় যখন কৃষ্ণের বাঁশি শুনলো গোপিকারা, কাউকে কাউকে স্বামী যারা জাগতিক জগতের পতি বলছে এই কোথায় যাও, যাওয়া যাবে না, কেউ বেঁধে রেখেছেন। দেখা গেল সবার আগে এই মাটি চলে গিয়েছে, সেই গুপি চলে গিয়েছে সেই রাসমঞ্চে। কিভাবে গেলেন? ভগবত কৃপাতে সবকিছুই সম্ভব, ভগবত কৃপাতে অসম্ভব সম্ভব হয়ে যায়, অসাধ্য সাধন হয়ে যায়। সর্বোপরি ভগবত কৃপাটা যদি থাকে, গুরু কৃপা যদি থাকে, সেই বৃহস্পতির কৃপা যদি থাকে, তাহলে আপনার হয়ে যাবে। হ্যাঁ, হয়ে যাবে। কখন হয়ে যাবে, কিভাবে হয়ে যাবে, আপনি নিজেও টের পাবেন না, বুঝতেই পারবেন না, বোঝারই উপায় নেই। হ্যাঁ, এরকম ভগবানের কৃপাটা এইরকম, সাধুগুরু বৈষ্ণবের কৃপাটা এরকম অহেতুকী, অযাচিত কৃপাকারী সেই গুরুদেব। হ্যাঁ, অযাচিত কৃপা করে সেই মন্ত্রে কর্ণ সুধা, মানে কর্ণে সুধা ঢেলে দিয়েছে, সেই মন্ত্র দিয়েছেন, দিয়েছেন। হ্যাঁ, তাহলে এই সেই গুরু কৃপাটা এমন, যদি কৃষ্ণ যদি কৃপা করে কোনো ভাগ্যবানে, গুরু অন্তর্যামী রূপে শেখান তাহারে। আরেকদিন বলেছিলাম বাল্মীকি মুনি, বাল্মীকি মুনি যার নাম ছিল রত্নাকর দস্যু, উনি লেখাপড়া জানেন না। গুরুদেব বলছেন তুমি রামায়ণ লিখো। বলছে গুরুদেব কি বলছেন, আমি তো লেখাপড়া জানি না, কোনোদিন বিদ্যালয়ে যাইনি, পাঠশালায় যাইনি, তাহলে আমার দ্বারা কি সম্ভব, কিভাবে পারবো, আমি বাংলায় লিখতে পারি না, আমি সংস্কৃত কিভাবে লিখবো?
বলছে তুমি পারবে, যাও। কৃপা করে দিলেন গুরুদেব। কোত্থেকে কি হয়ে গেল, অনর্গল সেই রামায়ণ সংস্কৃত ভাষায় লিখে ফেললেন। এত বড় গ্রন্থ, বিশাল গ্রন্থ, কিভাবে সম্ভব? বলছেন গুরু কৃপা, ভগবত কৃপায় সকল কিছুই সম্ভব। কৃপাটাই আসল, আর যত কিছু আমরা করছি সব নকল। যা করছি এই জগতের জন্য সব নকল, কিচ্ছু যাবে না সাথে। যা করছি একমাত্র সাধু সঙ্গ, এই ধর্ম আর আপনার কর্মটা যাবে। এই ধর্ম আর কর্ম, এই দুইটা জিনিস যাবে, আর কিচ্ছু যাবে না। সব থেকে যাবে, সব থেকে যাবে এই জগতে। কিচ্ছু নিয়ে যেতে পারবেন না, কিছুই নিয়ে যেতে পারবেন না। পৃথিবীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ধনী যারা আছেন, তারাও যদি বলে $1 আমার কাছে দিয়ে দিও, আমি ওইখানে নিয়ে ভাঙাবো, হ্যাঁ, বাংলাদেশের টাকায় $1 সমান 120 টাকা পাবে। 120 টাকাতে আমি কয়েকদিন ওইখানে চলবো। হ্যাঁ, স্বর্গে আমি 120 টাকাকে চলবো? দেবে না, নিতে দেবে না কিচ্ছু। সব পরে যাবে, যেখানে যা আছে সব পরে থাকবে, যা যেখানে আছে, হ্যাঁ, সব পরে থাকবে। এই গৃহের গৃহকর্তা যিনি ছিলেন, এই যে ছবি হয়ে আছেন আমার মেসু মহাশয়, ছবি হয়ে আছেন পিতৃতুল্য। আজকে একজন মহৎজনের বাৎসরিক তিথি, আজকে উনি প্রাপ্তি হয়েছিলেন। আমাদের যে নরোত্তম সংঘ, জিনার অবদান, এই গৌরীপুরে জিনার অবদান, পূজ্যপাদ শ্রী ভবেশ চন্দ্র শাহ মহোদয়, উনার আজকে তিরোধান তিথি। উনিও সব রেখে গিয়েছেন, পুত্র পরিজন সকল কিছু যেভাবে ছিল, বাসা বাড়ি সব রেখে, দোকানপাট যা ছিল সব রেখে উনি চলে গিয়েছেন। এই চিন্তা কি করেছি যে আমাকেও যেতে হবে? এই চিন্তা কয়জন করেছে? কয়জন আমরা করছি? সংসার চিন্তা করছি, কিন্তু মৃত্যু চিন্তা করার কথা প্রতিদিন, মৃত্যু চিন্তা করার কথা যে আমাকে মরতে হবে। কয়জন ভাবি? আমারটাই না বলি, আমি আমারটাই বলি। মৃত্যু চিন্তা ভাবার সময় নাই, সময় নাই। মৃত্যু চিন্তা ভাববো কখন? সকালে ঘুমতে উঠে গিয়ে কোনোভাবে একটু স্নান দান করে দৌড়, কোচিং। আমারটা বলছি, আপনাদেরটা বাদ দিলাম, আমারটাই বলি, যে তাহলে আর এইগুলো বলে লাভ কি? আমার, হ্যাঁ বলাস, আমার বলে লাভ নাই, বলে হ্যাঁ সোলা কিসে শিমুল কি কর। তাহলে কি বলছেন যে আমি যেহেতু করি না, তাহলে এই আমার এইখানে বসলে বলতে হবে, এই জন্য বলে যাচ্ছি, বলতে হবেই এখানে বসলে। তাহলে বলছি যে নিজেরটা বললাম, তারপরে স্কুল, তারপরে এসে বাসায় প্রাইভেট, তারপরে সন্ধ্যায় একটু পূজা টুজা কোন রকম দিয়ে তারপরে আবার প্রাইভেট চলছে। এসে খাতাপত্র, অনেক ঝামেলা, অনেক ঝামেলা। মৃত্যু চিন্তার আমার সময় নাই। তাহলে তুমি বলছো যে এখানে বসে বলতেই হবে, আপনাকে মৃত্যু চিন্তা কয়েকবার মৃত্যুকে স্মরণ করতে হবে, মৃত্যুকে আহ্বান করতে হবে, মৃত্যুকে আহ্বান। এটাকে ভয় পেলে চলবে না। এই যে দেখেন আজকে হঠাৎ করে প্লেন ক্রাশ হয়ে গেল, প্লেনের দুর্ঘটনা, অনেকগুলা শিশু, অনেক যুবক, বিভিন্ন এরা অনেক আহত হয়েছে, কেউ কেউ মারা গিয়েছে। এই পর্যন্ত 19 জন না কয়জন মারা গিয়েছে। হ্যাঁ, 19 জন। এটা সরকারি ইয়েতে, দেখেন আরো বেশি হইতে পারে, জানি না, দরকার নেই সরকারের সমালোচনা করা, দরকার নেই। এখানে আমি বসছি, সরকারের সমালোচনা করব না। কিন্তু ওরা কি গুণাক্ষরও ভেবেছিল যে এখানে প্লেন ক্রাশ হবে এখানে এসে, আর এখানে এত হতাহত হবে? কেউ ভাবে নাই। তাহলে আমরা ভাবি না কিছুই, কিন্তু হয়ে যাচ্ছে। এইটাই ভগবানের কি একটা খেলা। ভগবান এই বিশ্বে এমন একটা খেলা পেতে দিয়েছেন, এই খেলার খেলোয়াড় আমরা সবাই, এই খেলার খেলোয়াড় আমরা সবাই। খেলার মধ্যে কখন কি আমি এই খেলার একজন কি প্লেয়ার হিসেবে, একজন খেলার সদস্য হিসেবে, খেলোয়াড় হিসেবে আমি কখন এই খেলার থেকে ছুটে পড়ে যাব আমি জানি না। যেটা আজকে ঘটনা ঘটলো, এরকম হরমেশা বিভিন্ন জায়গায় হচ্ছে, বিভিন্ন জায়গায় হচ্ছে। তাহলে কি বলবেন? প্লেন দুর্ঘটনার মধ্যে তো 200 কতজন, 42 জন, একজন বেঁচে ছিল মাত্র। দেখেন একজন, কিভাবে সম্ভব? এতজন যাত্রীর মধ্যে মাত্র একজন বেঁচে ছিল।
তাহলে কি বলবেন? এইটাই এইটাই এখন আমাকে একজন বলতেছে যে শিশুগুলার কি অপরাধ, কয়েকটা শিশু মারা গেছে, এই শিশুগুলার কি অপরাধ ছিল, ভগবান কেন এরকম করলো? আমি বলছি ভগবানের দোষ নেই। একটা পিপিলিকার টিভিতে গিয়ে দাঁড়িয়েছেন, পিপিলিকা উঠেছে পায়ে, আপনি ঘষা দিয়ে সবগুলাকে মেরে ফেললেন, যে এত বড় সাহস আমাকে খাচ্ছিস, এখনই মেরে দেব, এখনই মেরে দেব। এখানে 100 পিপিলিকা আপনার পায়ে বসেছে, কামড় দিয়েছে 80টা, আর 20টার কি অপরাধ ছিল? ওই 20টার কি অপরাধ ছিল? ওই 20টা তো আপনাকে কামড়ায়নি, তাহলে ওই 20টাকেও কেন মারলেন? 100টাই মেরে দিলেন কেন? বলছে কেউ মরে পাপে, কেউ মরে তাপে। এই শিশুগুলার তাপে চলে গিয়েছে। তাহলে দেখেন, আসলে এই জন্য বলছেন অলোকদা কথাটা বলেন যে সবাইকে বিশ্বাস করো, কিন্তু এই নিঃশ্বাস মহাশয়কে বিশ্বাস করা যাবে না। খুবই একটা মানে মূল্যবান কথা, মূল্যবান কথা, যে যত যাইকে বিশ্বাস করো, হ্যাঁ নিজেকে বিশ্বাস, কেউ বলে, অনেকে বলে আমি নিজেই বিশ্বাস করি না, যে তোমাকে কি বিশ্বাস করব, আপনাকে কি বিশ্বাস করব, তোকে কি বিশ্বাস করব, আমি নিজেকেই তো বিশ্বাস করি না। নিজেকে না করেন, কাউকে না কাউকে কোনো না কোনো সময় কোনো না কোনো অবস্থায় বিশ্বাস করতে হবে, করতে হবে। এমন পরিস্থিতি আসবে আপনাকে কাউকে না কাউকে বিশ্বাস করে চলতে হবে, নচেত দেখা গেছে আপনার মৃত্যু সামনে। বলতে বিপদে পড়লে তো অনেক কিছুই হয়, বিপদে যখন পড়ে যায় তখন হ্যাঁ কত কিছু করা হয়, কত কিছু যে করি আমরা বিপদের সময়, কি মাথা মস্তক ঠিক থাকে না, কি বলবে, কি করবে, কি না করবে এই নিয়ে অস্থির বিপদের সময়। যেই বিপদ কেটে গেল, বিপদ কেটে গেলেই শেষ। তাহলে এই জীবনটা এত দুর্লভ পেয়েছিলাম, কিন্তু পেয়ে দেখেন আসলেই তো, যদি আমি এখন মৃত্যুবরণ করি, এই চিন্তা করি যে আমি মারা গেলে সংসার কিভাবে চলবে, সংসার ঠিক তার মতোই চলবে, ঠিক তার মতোই, তার গতিতেই চলবে। হ্যাঁ, প্রত্যেকেরই পরিবারে, আমার বাবা চলে গিয়েছেন 12-13 বছর পড়বে। তাহলে এই যে এভাবে এই গৃহেরও বললাম, ওই যে জিনার উদ্দেশ্যে আজকে বললাম যে ওই উনিও চলে গিয়েছেন, প্রত্যেকেই চলে যেতে হবে, কিন্তু সব রেখে যাব, সব নিয়ম যথানিয়মে চলবে, কিন্তু আমরা শুধু কি এই খেলোয়াড় হিসেবে অংশগ্রহণ করি, আর অংশগ্রহণ করতে গিয়েই ভগবানকে ভুলে যাচ্ছে। আমার কথাই বলছি, আপনারা ভগবানকে ভুলেননি বিধায়ী আসছেন, অনেকেই পাঠের আগে আসছেন, অনেকেই পাঠের আগে আসছেন, কেউ কেউ আমার বাসায় চুপি দিয়েছেন এবং দেখছেন আমি এখনো রেডি না, প্রস্তুত হইনি, আসতে পারছি না। আপনারা এসে গিয়েছেন, কীর্তন আরম্ভ হয়ে গিয়েছে, কারো জন্য কিছু ঠেকে থাকে না। আমি যদি মনে করি না আমি না আসলে কীর্তন আরম্ভ হবে না, পাঠও আরম্ভ হবে না, কেউ না কেউ করবেন। নরোত্তম সংঘরূপী ট্রেন চলছে, এই ট্রেনে আপনার দেহরূপী বগিটা লাগিয়ে দেন, তাহলেই চলে যাবে, আর থামবে না, থামার আর সুযোগ নাই, থামার আর সুযোগ নাই, আর কেউ থামাতে পারবে না। হ্যাঁ, কোনো না কোনো ভাবে সঙ্গ ঠিক নিজ গতিতে নিজ আঙ্গিকে চলে যাবে। আগে প্রতি বৃহস্পতিবারে পাঠ হতো, ভাগবত পাঠ, হরিকথা হতো, পরে করোনা আসার পর থেকে বৃহস্পতিবার একাদশী বা তিথিগুলাতে বন্ধ ছিল। যখন করোনাটা একটু শিথিল হয়ে গেল, আবার শুরু হলো, সিদ্ধান্ত হলো যে কি শুধু হরিবাসর তিথি অথবা ভগবানের আবির্ভাব তিথিগুলা পালনীয় এখানে হবে, এই সিদ্ধান্ত এভাবে এখন চলছে। তাহলে দেখেন, করোনাও কিন্তু সঙ্গকে থামিয়ে রাখতে পারেনি, লক্ষ লক্ষ লোক পৃথিবী থেকে চলে গিয়েছে, বিদায় নিয়েছে, বাংলাদেশেরও হাজার হাজার লোক চলে গিয়েছে, কিন্তু এরপরেও যথানিয়ম সবকিছুই চলছে, কোনো কিছুই থেমে থাকে না, থেমে থাকবেও না। সময় এবং স্রোত কারো জন্য অপেক্ষা করে না,
সময় তার নিজস্ব গতিতে চলবে, সঙ্গ তার নিজস্ব আঙ্গিকে চলবে। সঙ্গ তার নিজস্ব আঙ্গিকে চলবে। যদি মনে করেন যে সঙ্গ আমাকে যারা সঙ্গ অচল হয়ে যাবে, তাহলে ভুল হবে। এটা নরোত্তম সঙ্গ, ঠাকুর মহাশয় চালাবে। আমি আপনি কে চালানোর? কমিটি আছে, কমিটি যদি ইচ্ছা করে মনে করে যে আমরাই সঙ্গ চালাচ্ছি, না, ঠাকুর মহাশয় কৃপাতে, গুরু কৃপায় এই সঙ্গ চলছে, এই চলবে। যাই হোক, আজকে হরিবাসর একাদশী তিথি আমরা গ্রন্থে একটু প্রবেশ করব। গ্রন্থখানি এর মধ্যে আমরা আনিয়েছিলাম, তো সেটা একটু আস্বাদন হচ্ছে। তো ভাগবতকার যেভাবে সাক্ষাৎ দিবেন আমরা একটু চলে যাব। তো যেটা বলছিলাম, আজকে সেই হরিবাসর একাদশী তিথি, কামিকা একাদশী। সেই একাদশী তিথিতে হরিবাসর, হরির সাথে বাস করা, যারা এসেছেন তারা হরির সাথে বাস করছেন, হরি কথায় আছেন। তাহলে আপনার আজকের যে একাদশী, সেই তিথিটা যথাযথ রূপে পালন হয়ে গেল। একাদশী মানে না খেয়ে থাকবো এমন না, না খেয়ে আছি, নির্জলা আছি, বা ফল জল পেয়ে আছি, যেভাবেই থাকেন না কেন, আপনাকে সর্বোপরি কথা হচ্ছে একটু সাধু সঙ্গ করতে হবে এই দিন। একাদশীর দিন কিঞ্চিত যতটুকু পারেন, যে আমার তো সময় নেই, বাসায় খুব ঝামেলা, রেখে এসছি আত্মীয় স্বজন পরিজন, এরপরেও একটু এসে প্রণাম করে একটা দুটা কথা, হরি কথা শুনে আপনি চলে যান, মঙ্গল হয়ে যাবে, কল্যাণ হয়ে যাবে। কারণ ভাগবতকার বলেছেন, ভাগবত সাক্ষাৎ দিচ্ছেন, শ্রবণ মঙ্গলম, শ্রবণ করলেই মঙ্গল। পৃথিবীতে এমন কোন শাস্ত্র নাই, এমন কোন পুরাণ নাই, এমন কোন ধর্মগ্রন্থ নাই যে বলেছে শুনলেই মঙ্গল। একমাত্র ভাগবত বলেছেন, একমাত্র ভাগবত বলেছেন শুনলেই মঙ্গল, যে যেভাবে সুশ্রবণ করুক, বুঝে বা না বুঝে কেহ, শুনিতে শুনিতে সেহ। কি অদ্ভুত এই চৈতন্য ভাগবত কৃষ্ণ কথা, অদ্ভুত, কি অদ্ভুত বলছেন। সে অদ্ভুত কৃষ্ণ কথা শুনলেই মঙ্গল। আরেকদিন বলেছিলাম, আরো বলেছিলাম, মঙ্গল দেখা যায় না। এই মঙ্গল দেখা যায় না, অনুভব অনুভূতির বিষয়। কিভাবে বুঝবেন? আপনার কৃষ্ণ ভজনে বাধা আসছে, বুঝবেন ভগবান মঙ্গল করছেন। কারণ যখন বাধা আসবে, যখন এটা বাধাটা টপকিয়ে আপনি যেতে পারবেন, তখন আপনার ভজনটা, সেই কৃষ্ণ ভজনটা আপনার একদম যেটাকে বলে সঠিক হবে। আর কোনো বাধা নাই, খেলোয়াড় নাই, প্রতিপক্ষ নাই। আমরা খেলোয়াড় সবাই, প্রতিপক্ষ নাই। কি খেলবেন কার সাথে? খালি মাঠে গোল দেবেন। ওই বার পোস্টে কোনো লোক নাই, গোলকিপার নাই, আরো খেলোয়াড় থাকার কথা, ওরাও নাই। বলে দূর যা, খালি খেলে ভাল লাগে না, এই খেলায় ভাল লাগবে না। কোন খেলায়? আপনার প্রতিপক্ষ আছে, সংসারে বাদী আছে, যে কেউ হতে পারে, বললাম না, যে কেউ হতে পারে বললাম না, দরকার নেই। আপনারা জানেন সংসারে চলতে গেলে, ফিরতে গেলে সবাই যে এই সাধু সঙ্গটাকে মেনে নেবে। প্রথমেই বলেছিলাম যে আপনার মতের সাথে, আপনার মনের সাথে আরেকজনের মনের মিল থাকবে না, এটাই স্বাভাবিক। এটাকে মেনে নিতে হবে, মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় নাই, উপায় নাই, মেনে নিতে হবে। হ্যাঁ, আমাদের মেনে নেওয়া ছাড়া। বলার জায়গা একটাই, আপনি আমাকে বলবেন, আমি আপনার দুর্বলতা সুযোগ, ও তাহলে অমুকের এই অবস্থা, অমুকের এই অবস্থা, বুঝলাম তাহলে, হ্যাঁ বুঝলাম তাহলে, সুযোগ পেলে আপনাকে দেখে নেবে সে, আমি দেখে নেব মনে করেন। এই জন্য যা বলার শুধু ভগবানকে বলবেন, ভগবত চরণে বলবেন যে আমার তো মন্দির নেই, ঠাকুর ঘর নেই, মন্দির দরকার নাই, গডরুম করতে পারিনি, সব রুম আছে, বেডরুম আছে, ড্রয়িং রুম আছে, ডগ রুম আছে, গডরুম নেই, ভগবানের কোনো কক্ষ নেই, করতে পারিনি। ভগবানের একটা চিত্রপট রেখে দেন, যে সবার সামনে রাখা যাবে না, আমার বিভিন্ন ফাংশন আছে, সবার সামনে রাখা যাবে না। আপনি এমন জায়গায় রাখেন, একটু আড়ালে রাখেন, এক জায়গায় এক কোণে রাখেন ভগবানকে। অথবা ভগবানের চিত্রপট রাখতে পারবেন না, মনের মধ্যে রাখেন। ভগবান আপনার আমার প্রত্যেকের অন্তরে আছেন, দেখানোর দরকার নেই।
দেখানোর দরকার নেই, সমস্যা নেই। আপনি গোপী ভজন, গোপী আনুগত্যে ভজন, গোপীর আনুগত্যে ভজন, হ্যাঁ, গোপীজনার ভাব লইয়া যেই জন ভজে, ভাবযোগ্য দেহ পাইয়া কৃষ্ণ পায় ব্রজে। তাহলে গোপী আনুগত্যে গোপনে ভজন করবেন, দেখানোর কিছু নাই, দেখানোর কিছু নাই। আমি খুব ভক্ত, আমার কথা বলছি, হ্যাঁ, যখন এই সঙ্গে আসি তখন একটু এই যে তিলক দিয়ে আসি, যখন এই সঙ্গের থেকে দূরে চলে যায় তখন আর এই তিলক টিলক থাকে না, থাকে না। তাহলে এই সঙ্গ করে লাভ নেই। আমার আসলে ওই যে বললাম না, এই কখন যখন বিপদে আমি তখনই তো বিপদে পড়ি, বিপদে পড়ি, কর্ণদান নাই, পরে এই অধমের বসতে হচ্ছে। যাই হোক, গুরু কৃপায় এখানে বসা। তো কি বলছেন, আপনি যতটুক করবেন আপনার জন্য থেকে যাবে। এক জন্মে কৃষ্ণ ভজন হয় না তো কি হবে, যে প্রভুর চরণে বলা, হ্যাঁ, প্রভুর চরণে বলা, প্রভু এই জন্মে তো হলো না, যেন আগত জন্মে যদি মনুষ্য জন্ম পাই, মনুষ্য জন্ম পাই, তাহলে যেন আগত জন্মে একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও, সেখানে যেন আমি একটু ভজন করতে পারি। ইচ্ছা, আমার মতো বিষয় বিষয়ের ইচ্ছা না, বাড়ি গাড়ি ধন দৌলত, হ্যাঁ, ব্যাংক ব্যালেন্স, এই বিষয় বিষয়ের ইচ্ছা করলে লাভ হবে না, লাভ হবে না। কারণ এই দুর্লভ জন্মটা আমি আপনি ইচ্ছা করলেই পাবো না, ইচ্ছা করলেই পাবো না। আমি আজকে একটা এইখানে বসে সেই কথা বলার উচিত না, তবুও একটা শিক্ষার জন্য, আমি যেহেতু শিক্ষক, তো সেই কোচিং সেন্টারে আজকে সকালে একটা কবির একটা কবিতা পড়াচ্ছিলাম ছাত্রদেরকে, এই ক্লাসটা ছাত্রীদের, মেয়েদের। এখানে হিন্দু আছে মনে করেন 5-7-6 জন মেয়ে, 5 জন মেয়ে, আর বাকি 20-25 জন মেয়ে মুসলিম। তো সেখানে কবিতাটার নাম ছিল আবার আসিব ফিরে, জীবনানন্দ দাশ কবি। আবার আসিব ফিরে। ওরা শুনে বলতেছে, স্যার আবার আসবে মানে মৃত্যু হয়ে গেলে পরে আবার কেউ আসে নাকি? আমি বলছি, হ্যাঁ, আমাদের সনাতন ধর্ম বিশ্বাস করে জন্মিলে মরিতে হবে, মরলে আবার জন্মগ্রহণ করতে হবে। যে কি বলেন স্যার? হ্যাঁ, আমাদের ধর্ম বিশ্বাস করে। ধর্ম তো বিশ্বাসের উপর প্রতিষ্ঠিত। বলছে জি স্যার। তারা আবার স্বীকার করে, বলছে জি স্যার, ধর্ম বিশ্বাসের উপর প্রতিষ্ঠিত। আমি বলছি তাহলে আমার সনাতন বিশ্বাস করে যে জন্মগ্রহণ করছি, মরতে হবে, আবার মরার পরে, মৃত্যুর পরে আবার জন্ম নিতে হবে। বলছে ও তাই, ঠিক আছে, আপনাদের বিশ্বাস হতে পারে, কিন্তু আমাদের তো। আমি বলছি এটা তোমাদের নাই, আমাদের আছে। তুমি একটা কথা চিন্তা করো, যে আমরা এই পৃথিবীতে যে মানুষ বাড়তেছে, যদি মরার পরে আর জন্ম না নিত তাহলে বাড়তো? পরে বলতেছে তারা তো আটকে গেছে। জি স্যার, জি স্যার, মানে তারাও বুঝতে পারছে যে কিন্তু এরপর আর বেশি যাওয়া যাবে না, কারণ বুঝেন তো, বেশি হইলে আবার সমস্যা আছে। যাই হোক, তো কি বলছেন, ভাগবতকার আমরা ওই দিন মহাপ্রভুর শিক্ষা অষ্টকের 6 নম্বর শিক্ষাটা একটু আলোচনা করেছিলাম কিঞ্চিত। ষষ্ঠ শিক্ষা, শততম শিক্ষা দিয়েছেন জগৎজীবের জন্য। শততম শিক্ষার মধ্যে ষষ্ঠতমতে আছি, এটা আমার একটু ভালো লাগছিল, তো সেই জন্য ওই দিন এইখানে একটু আমরা ছিলাম। প্রভু বলে কৃষ্ণ ভক্তি হোক সবার, কৃষ্ণ গুণ নাম বই না বলি হওয়ার। মহাপ্রভু বলছেন 6 নম্বর শিক্ষায়, প্রভু কি বললেন? কৃষ্ণ ভক্তি হোক সবার, সবারই কৃষ্ণ ভক্তি হোক, আর কৃষ্ণ গুণ নাম বই না বলি হওয়ার। এই যে আজকে হরিবাসর একাদশী তিথি, আজকে কিন্তু এই জন্যই হরিবাসর, মানে সেই সাধু সঙ্গে আসতে হবে, সাধু সঙ্গটা করতে হবে। যতটুকুই করেন, আমরা সংসারী জীব, আমার কথাই বললাম, আমরা বাদ দিলাম, আমারটা তো বললামই, সকালের যে শিডিউল বললাম, তাহলে সকাল থেকে একদম বিকাল, এরপরে এখান থেকে গিয়ে রাত্রে চলছে। তাহলে এই যে এইখানে ভগবান বলছেন কৃষ্ণ গুণ নাম বই না বলি আর, গ্রাম্য কথা না কহিবে, গ্রাম্য কথা না শুনিবে। গ্রাম্য কথা মানে কি? কৃষ্ণ কথা ছাড়া যত কথা আছে সকল কথাই গ্রাম্য কথা। গ্রাম্য কথা কি গ্রামের কথা? না, গ্রামের কথা না। যে ও তোমরা শহরে থাকো বলে আমাদের গ্রামের কথা বলতে নেই, বলছে না, গ্রাম আর শহরের ব্যাপার এখানে নেই।
এখানে হচ্ছে গ্রাম্য কথা বলতে ভগবত কথা ছাড়া যত কথা আছে সকল কথাকে কি বলা হয়েছে? গ্রাম্য কথা বলা হয়েছে, ভগবত কথা ছাড়া। এই জন্য মহাপ্রভু বললেন, মহাপ্রভু বলে দিলেন যে কৃষ্ণ গুণ নাম বই না বলিও আর, কৃষ্ণ গুণ নাম ছাড়া আর কিছুই বলা যাবে না। বলতে পারেন আমরা সংসারী জীব, কি করব? এই জন্য তো যতক্ষণ পারে সাধু সঙ্গ করবেন, যতক্ষণ পারেন সাধু সঙ্গ করা। যে একাদশী ছাড়া তো সুযোগ নাই। একজন ভক্তের বাড়িতে যান, বিকাল বেলা একটু যান, যে দাদা দিদি আসলাম, একটু আপনার সাথে ইষ্টগোষ্ঠী করব। হ্যাঁ, গুরু ভাই বোনই লাগবে না, গুরু ভাই বোনই লাগবে না, সবাই গুরু ভাই বোন। নন্দ সুত হরি ভুবনে প্রকাশ হলেন গুরুর উপধরি। এটা করব না। অনেকে এটা করে যে ওই অমুক গুরুর শিষ্য, সে অমুক গুরুর শিষ্য না, অমুক তমুক নাই, গুরুদেব একজনই, জগৎ গুরু। এই যে এর মধ্যে গুরু পূর্ণিমা গিয়েছে, জগৎ গুরুর পূজা হয়েছে প্রথমে, দেখেছেন আপনারা? প্রথমে জগৎ গুরুর পূজা হয়েছে, ভগবত পূজা, তারপরে কি ব্যাসদেব, ব্যাস পূজা, জগৎ গুরু, সেই ব্যাস পূজা জগৎ গুরুর পূজা হয়ে তারপরে আমরা স্ব গুরুদেবের পূজা করেছি। আপনারা যারা এসেছিলেন তারা দেখেছেন, তারা গুরু পূজা করেছেন। তাহলে জগৎ গুরু, গুরু ভাই বোন কোনো আলাদা কিছু না, যে আমি অমুক গুরুর শিষ্য, অমুকে অমুক গুরুর শিষ্য। কেউ কেউ করে থাকেন, যারা করেছেন তাদের এখন অস্তিত্বই নাই। যারা আগে করতেন এগুলো তাদের অস্তিত্ব নাই এখন। এখন কেউ জিজ্ঞাসা করে না, এখন কেউ জিজ্ঞাসা করে না, তারা তারার মতো থাকে, তারার মতো চলে। তাহলে এরকম একমাত্র এই গৌরীপুরে আমার সঙ্গের কর্ণধার অবিরাম দাস অলকদা, উনি এটা দেখিয়েছেন যে এই গুরু ভাই বোনের মধ্যে এই মানে স্তর করা যাবে না, ভেদাভেদ করা যাবে না। নরোত্তম সংঘ, এখানে গৌরীপুরের নরোত্তম সংঘ, যে সঙ্গে যেভাবে আমরা এক পতাকা তলে চলছি সেইভাবেই চলতে হবে, এটা উনি এটা এই আদর্শটা স্থাপন করেছেন। আর নরোত্তম সংঘের প্রতিষ্ঠাতা পূজ্যপাদ শ্রী ভবেশ চন্দ্র সাহা মহোদয়। এটা আমরা আজীবন মৃত্যুর আগ পর্যন্ত আমরা স্বীকার করি, এখনো করি, ভবিষ্যতেও করব। এটা স্বীকার করা ছাড়া কোনো উপায় নেই। উনি নরোত্তম সংঘ প্রথম গৌরীপুরে উনি করেন, ওনার সাথে আমরা অলকদা সহ আমরা সবাই, প্রথমে অলকদা, তারপরে আরো যারা যারা আমরা আস্তে আস্তে গিয়ে সঙ্গে গোবিন্দবাড়ি, হ্যাঁ ওনার বাসা, আবার গোবিন্দবাড়ি, পরে এইখানে এই এখন চলছে। এই তো ঠাকুর মশাইয়ের যেখানে ইচ্ছা হয়েছে সেখানে উনি সেই সঙ্গ চালাচ্ছেন। এই তাহলে কি বললেন? কৃষ্ণ গুণ নাম সব নাম বই না বলি হওয়ার, কৃষ্ণ নাম ছাড়া কথা বলা মহাপ্রভু নিষেধ করেছেন, নিষেধ করেছেন। এই জন্য যতটুকু সম্ভব বাড়িতে তো বলি, সাধু সঙ্গে এসে যেন বাড়ির গৃহের কোনো কথা যেন অন্তত এখানে না বলি। ভাগবত পাঠ শেষ, তারপরে বলতে বলতে যাইতে থাকেন, কোনো সমস্যা নাই। সিনেমল পর্যন্ত, সিনেমলের এই গেটটা পর্যন্ত, আমাদের গেটের পার হয়ে আর বলবেন না, কারণ তাহলে লোকজন সমালোচনা করবে, বলছে ও তাইলে তারা এইগুলা করতে যায় এখানে, হ্যাঁ তাহলে তারা এইসব করতে যায়। সংসারের কথা, দিদি কি রাঁধছিলা, কি খাইছিলা, আজ তো একাদশী, খাওয়ার কয় না না উপায় নাই, আমার রুটিকরণ লাগে, তরকারিকরণ লাগে, পরে নিমকি ভাজন লাগে, পুরি ভাজন লাগে, ডাইল রান্ধন লাগে, লুচি দেখায়, আর একজনে মালপোয়া দেখায়, কত কিছু করণ লাগে। একাদশী দিন ঝামেলা আরো বেশি, আমার একাদশী দিন ঝামেলা আরো বেশি। এইগুলা বলতে বলতে যাইতে থাকবেন, আর মানুষ শূন্য হাসবে, বলতে মুয়ে কাপড় দিত না, সরাসরি আসে, এখন সরাসরি আসে। আগে একটু লুকায় টোকায় আসতো, এখন সরাসরি, বুঝছেন না? এই এখন কারণ বুঝা পারছে যে হ্যাঁ, এই কারণ পৃথিবীর অষ্টম আশ্চর্য হচ্ছে তিনজন মা যদি একসাথে বসে এক জায়গায় বসে কথা না বলে। এটা অলকদার কাছে শোনা, আমি জানি না কোথাও আছে কিনা, কিন্তু উনি বলেন এটা অষ্টম আশ্চর্য। পৃথিবীতে 7টা আশ্চর্য আছে, এর মধ্যে অষ্টম আশ্চর্য হচ্ছে তিন মা যদি এক জায়গায় বসে কথা না বলে। তাহলে তিনজন এখানে এতজন আছেন, কথা তো হতেই পারে, আমি বললে লাভ কি? হ্যাঁ, এই জন্য যাই হোক, এরপরেও চেষ্টা করবেন। শুনেন, আমরা মানুষ, ইচ্ছা করলেই পারি, ইচ্ছা করলেই পারি, হ্যাঁ এই ইচ্ছাটাই যথেষ্ট। তাহলে মহাপ্রভুর কথাটা তাহলে মানাও হবে। শুনেন, আমরা মানুষ হিসেবে, পশু তো আর মানতে পারে না, পশু মানবে কি? পশু তো জানেই না, বুঝেই না মহাপ্রভুর কি কথা। হ্যাঁ,
ওরা জানেও না, ওরা বুঝেও না, বুঝতে পারবেও না। তাহলে আমরা মানুষ হিসেবে তো বুঝতে পারি, হ্যাঁ, তাহলে একটু যদি মানা যায়। কি বললেন মহাপ্রভু? এই বলে 6 নম্বর শিক্ষায় বলে দিলেন জয় রাধে। বাহ, সুন্দর, জয় হোক, জয় হোক, জয় রাধে। বসেন। হ্যাঁ, এই যে এখানে ভাগবতকার সাক্ষাৎ দিচ্ছেন, দেখেন, নামাচার্য হরিদাস নামের আচার্য কেন হয়েছে ভাগবত বলছেন। হরিদাস দিনে দিনে, আপনি হিসাব করেন মাসে 1 লক্ষ নেন নাকি না? আপনি, আমারটা বলছি, আমি মাসে 1 লক্ষ হয় না, আর উনি দিনে 3 লক্ষ। আমার মাসে 1 লক্ষ হয় না, আর উনি দিনে 3 লক্ষ হরিনাম করতেন, না করে জল গ্রহণ করতেন না। আর মাইল্লা জীবন আমার, সকালে ঘুম থেকে 1-2 গ্লাস জল না খেলে পেট ঠিক হয় না, বুঝছেন? এই, তাহলে উনি কি করছেন? জল গ্রহণ করতেন না, খাবেন তো দূরের কথা। যে রীতি হরিদাস ঠাকুর এখানে গোবিন্দ দাস গেলেন মহাপ্রসাদ নিয়ে, আপনারা জানেন সে হরিদাস নির্যান প্রসঙ্গ। সেইখানে কিন্তু হরিদাস ঠাকুর বলছেন, সংখ্যা কীর্তন নাহি পুরে কেমনে খাইব, মহাপ্রসাদ আনিয়েছ কেমনে উপেক্ষিব। বলছে মহাপ্রসাদ আনছে, উপেক্ষাও করার উপায় নাই, আবার সংখ্যা কীর্তন পূরণ হচ্ছে না 3 লক্ষ, আমি কিভাবে পূজন করব? আবার সিদ্ধান্ত নিজেই দিলেন, ঠিক আছে, 1 রঞ্চ লইয়া তার করিল ভক্ষণ, এই একটা অন্যের এই 1 কণা নিয়ে দিয়ে আবার হরিনাম করা শুরু করে দিলেন। এই তো, এই তো। তাহলে এই যে নামের আচার্য কেন হয়েছেন? এই 3 লক্ষ হরিনাম করতেন। মহাপ্রভু বলছেন, আরে তুমি সাধনে সিদ্ধ দেওয়া আগ্রহ কেন করো? এত হরিনাম করার দরকার নেই, এখন একটু উচ্চস্বরে জগৎ জীবের জন্য করো না, নিজের জন্য তো করলে আর দরকার নেই এখন। হ্যাঁ, উচ্চস্বরে একটু হরিনাম করো, যতটুকু পারো তাতেই হয়ে যাবে। কিন্তু অভ্যাস কি আর একবার ছাড়া যায়? একবার অভ্যাস হয়ে গেলে পরে আর ছাড়া যায় না। 8 বছর থেকে 80 বছর পর্যন্ত একাদশী করার বিধান, কিন্তু 80 বছরের পরে যারা বেঁচে আছে তাদেরকে জিজ্ঞেস করে বলবেন, জিজ্ঞেস করে দেখবেন, আজকে তো একাদশী কি আছেন না খেয়ে ফেলেছেন? বলছেন না বাবা, একাদশী আছে। কারণ কেউ যে অভ্যাস, মৃত্যুর আগ পর্যন্ত, মারা যাচ্ছে হসপিটালে ভর্তি, এরপরে বলে আজকে একাদশী আমি কিছু খাবো না। মৃত্যুর কোলে ঢলে পড়ছে, ডাক্তার বলছে না খাওয়াইলে মারা যাবে, বলছে কি মারা গেলে মারা যাবো, কিন্তু একাদশী ছাড়বো না। এমন, কারণ অভ্যাস, অভ্যাসটা হয়ে গিয়েছে, কিছু করার নেই। এমন অভ্যাস জিনিসটা যদি একবার আপনাকে পেয়ে বসে, তাহলে এইটা না করলে আপনি থাকতে পারবেন না, আপনি থাকতে পারবেন না। হ্যাঁ, এইরকম এই অভ্যাস। তাহলে হরিদাস ঠাকুর কি? কিন্তু আমরা যারা গৃহস্থ মানুষ, এই যে ভাগবতকার সব বলে দিয়েছেন, ভাগবত মধ্যে সব আছে। এই যে আমরা ভাগবত অধ্যয়ন করি বা ভাগবত শ্রবণ করি, যেভাবেই করি না কেন, শ্রবণ ও মঙ্গলম যে কেন বলছে, এই যে তার প্রমাণ দেখেন। আমি ইচ্ছা করলে 3 লক্ষ হরিনাম নিতে পারবো না, আমারটা বলছি, আবারও আপনাদের কারোটা বলছি না, ক্ষমা চাই, কেউ নিজের সাথে মিলাবেন না, আমি আমারটা বলছি। আমি যদি চিন্তা করি আমি 3 লক্ষ হরিনাম করব, জীবনেও সম্ভব না। আমার এই জীবদ্দশায় আমি জীবনেও পারবো না, আমার জীবদ্দশায় আমি জীবনেও পারবো না, যতদিন বেঁচে থাকি। আমি আমার জীবনে আমি বুঝ হয়ে গেছে, আমার জীবনটা নিয়ে আমি চলছি, আমি জানি আমি কি করছি, আমি কি করতে পারবো। এই জন্য আমি বললাম আজকে একদম দ্ব্যর্থহীন কণ্ঠে, অকপটে স্বীকার করলাম, আমার দ্বারা জীবনেও হবে না, এই মরে গেলেও হবে না। মরে কয়েকবার যদি জন্ম হয়, এরকম স্বীকৃতি আমি করি নাই যে পরবর্তী জন্মে আমার এই স্বীকৃতিটা হবে। যাই হোক, না হোক, আপনাদের যাদের হচ্ছে হোক, আরো হোক। তাহলে কি বলছেন? যে আমরা যারা গৃহস্থ মানুষ, যাদেরকে জীবিকার তাগিদে সর্বদা ব্যস্ত থাকতে হয়, জীবিকার তাগিদে, এই যে মহোদয় দোকান খুলে আসছেন, ওনারা ওই যে দোকান টোকান, যে যেভাবে ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, যার আঙ্গিকে যে যেভাবে, মায়েরা সংসার নিয়ে কত ব্যস্ত, মায়েরা সংসারের কাজে কত ব্যস্ত, কত কষ্ট, কত পরিশ্রম করে। আমরা একবার কি অনুভব করেছি? আমরা যারা চাকরি করি, ব্যবসা করি, তাদের ছুটি আছে, মায়েদের তো কোনো ছুটি নাই। 365 দিন সেই হাড় ভাঙা খাটুনি, সকাল থেকে একদম রাত্রে ঘুমানোর আগ পর্যন্ত। হ্যাঁ, আগ পর্যন্ত। তাহলে বললাম না, আমাদের তো একটু ছাড় অনেক সময় পাই, শুক্র শনি বন্ধ, আমারটা বলছি, শুক্র শনি বন্ধ। দোকান পাট ইচ্ছা করলে উনি যদি চিন্তা করেন আজকে শুক্রবার বৃষ্টির দিন খুলবো না, যা থাক, খুলবই না, ঠিক আছে? কেউ বলার আছে আপনাকে?
বলার নাই। হয়তো বা কয়টা টাকা লস হবে, খুললে কিছু ইনকাম হতো, আজকে ইনকাম হবে না, বাদ দাও, ছেড়ে দাও, কি হবে। কিন্তু আমরা যারা মানে বাধ্য, যারা চাকরি অপরের চাকরি করি, তারা তো বাধ্য। আমার কথা বলছি, আমি তো বলতে পারেন বারবার এক কথা, এটা আসলে এসে যাচ্ছে, বলার করার কিছু নেই, করার কিছু নেই, আমি বাধ্য। চাকরি না করলে উপায় নাই। এর মধ্যে 18 বাড়ি ঝুমা, আমার এখন গুরু বোন, কাকা কাকা ডাকে, খুব মানে বিশাল সম্মান করে, যেটা যোগ্য আমি না। আমাদের সবাইকে, ও 2টা বোন আসলে তো দেখেনি কি করে, সবাইকেই আমি দেখি তো, সবাই যেভাবে প্রণাম করবে, যেভাবে জিজ্ঞাসা করবে, ভাই করবে, ফোনের উপরে ফোন করে আমাকে একদম মানে ই করে ফেলেছে, কিন্তু কিছুই করা নেই। আমি বলছি, মা আমি আসতে পারবো না, আমার খুবই ঝামেলা চলছে, খাতাপত্র, কোচিং, প্রাইভেট সব কোচিং খুলে গিয়েছে, 15 দিন পরে মানে ঝামেলাগুলা বললে, আর পরে বলতে কাকু আসতে হবে। যেতেই হয়েছে আমার পরের দিন। শিমুল আর সাধুদা তারা আগের দিন গিয়েছে, আমি পরের দিন গিয়ে ওখানে ভোগারিত করে একটু প্রসাদ পেয়ে তারপরে আসতে হয়েছে। তাহলে এরকম মানে এই একটু ছাড় আমি পাইতে পারি, শনিবার দিন গিয়েছি, তাহলে একটু ছাড় আছে। কিন্তু মায়েদের বললাম তো, দেখি তো 365 দিনই তো আপনাদের চলছে, এত পরিশ্রম করে, এরপরেও যে সাধু সঙ্গে আসা, চার ঠিকানি কথা না। বৃহস্পতিবার যখন চালু ছিল তখনও আপনারা আসতেন, এখন শুধু একাদশী বা ভগবানের আবির্ভাব তিথিতে, এরপরেও আপনারা আসতেছেন। এই যে এত কষ্ট করে আপনারা আসেন, আসলেও হ্যাঁ, অনেকে পরেও আসেন, আবার কেউ কেউ ভাগবত আসার আগে এসে যান। তাহলে এটা কি এমনিতেই হয়েছে? এটা ঠাকুর মহাশয়ের কৃপা, সঙ্গের কৃপা, সঙ্গের কৃপা, যে কারণে আপনাদের এইভাবে সাধু সঙ্গে আপনারা আসতেছেন। এইভাবে যেন আমরা এই সাধু সঙ্গ করে যেতে পারি অন্তিম কাল পর্যন্ত, এটাই ভাগবতের চরণে প্রার্থনা, ঠাকুর মহাশয়ের চরণে প্রার্থনা। উনি চালাচ্ছেন, নইলে এই সঙ্গ চলতো না। এই অধমের উপরে দিয়ে যান কর্ণধার, আমি পারি না, কিন্তু এরপরেও কিভাবে কি হয়ে যাচ্ছে, কিভাবে কি হয়ে যাচ্ছে। যাই হোক, হবে, চলবে। বললাম না, আমি কেন, কর্ণধার নাই, সঙ্গ ঠিক। গুরু পূর্ণিমা হয়তোবা উনি থাকলে আরো আনন্দ হতো, আরো সুন্দর করে হতো, ভালো করে হতো, হয়তোবা উনার অনুপস্থিতিতে একটু কম হয়েছে আনন্দ থেকে, এই অনুষ্ঠান সবকিছু হয়তোবা একটু অনাড়ম্বর হয়েছে, আরো আড়ম্বরপূর্ণ হতো। যাই হোক, হয়েছে কোনো না কোনো ভাবে। সামনে জন্মাষ্টমী, জন্মাষ্টমী কবে? 30 শ্রাবণ। যাই হোক, 30 শ্রাবণ, এর আগে কি একাদশী আর একটা হবে? ও, এরপরে একটা একাদশী আছে, তো একাদশীর পরে পরের যে অষ্টমী, সেটাতে জন্মাষ্টমী। যাই হোক, জন্মাষ্টমী হয়তো বা কর্ণধার থাকবেন না, তবে রাধা অষ্টমীতে উনি বলে গিয়েছেন, রাধা অষ্টমীতে উনি আসবেন। রাধা অষ্টমীর আগে রাধারানীর কৃপা হলে উনি এখানে এসে পদার্পণ করবেন। যাই হোক, এরপরে সামনে জন্মাষ্টমী, গুরু পূর্ণিমা, যেভাবে আপনারা স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করে সেই গুরু পূর্ণিমাকে সফল করেছেন, ঠাকুর মহাশয়ের সঙ্গ, সেই নরোত্তম সঙ্গের অনুষ্ঠান সফল করেছেন, সেইভাবে আপনাদের চরণে নিবেদন রাখবো। যেহেতু এই অধম, এই যেহেতু কর্ণধারের এখানে উনি আমাকে বসিয়ে গিয়েছেন, আপনাদের চরণে প্রার্থনা রাখবো যে আপনারা সেই জন্মাষ্টমী অনুষ্ঠানটাও আপনারা সেই সুন্দরভাবে, আপনাদের সকলের অংশগ্রহণে যেন সুন্দরভাবে, সুষ্ঠুভাবে সেই অনুষ্ঠানটা আমরা করতে পারি, সেটা জন্য আপনাদের চরণে নিবেদন রাখলাম। জয় রাধে। আগে থেকে বলে নিলাম, কারণ কি আমার ভয় করে তো, যেহেতু কর্ণধার নাই, কখন কি হয়ে যায়, কিভাবে অনুষ্ঠানটা কি ঠিক মতো হয় কিনা, বা বিভিন্ন ইয়েতে থাকি, হ্যাঁ বিভিন্ন ইয়েতে থাকি। যেমন গুরু পূর্ণিমার দিন আমি পূজা আরম্ভ করে পরিক্রমাটা করে কোনোভাবে আমি চলে গিয়েছিলাম, তারপরে ভক্তরা প্রসাদ পেয়েছেন, প্রসাদ পাওয়ার সময় থাকতে পারি নাই, শেষে যখন আসছি তখন সবাই চলে গিয়েছেন, শুধু শিমুল বসে প্রসাদ পাচ্ছে, আমাকে বসতে হয়েছে, পরে আমি একটু প্রসাদ পেলাম, এই আর কি। কারণ আমার তো ওই যে বললাম না, পরের চাকরি তো যারা করে, পরের গোলামি তারা জানে, গোলাম আসলে আমি গোলামি করি, পরের গোলাম বলতে বাধা নাই আমার, ঠিক আছে। এই তো যাই হোক, এইখানে এরপরেও যে ঠাকুর মহাশয় কৃপা করে এই চুলের মুষ্টি ধরে নিয়ে আসেন, এটাতেই আমি ধন্য। তাহলে জগৎ জীবের জন্য ছাড়, ভাগবত বলছেন, আমার মুখের কোনো কথা না। কি ছাড়? অনেক যায় না, কি বিশেষ ঝামেলা, অন্তর্কীর্তনটা করে যাও, আর ঝামেলা থাকলে যাও, সমস্যা নাই। নরোত্তম সঙ্গে কাউকে আটকাবে না, নো টেনশন, আসবেন, যার যখন মনে হবে চলে যাবেন, দরজা খোলা। কি বলছেন? আমরা সংসারী গৃহস্থ মানুষ, যাদেরকে জীবিকার তাগিদে সর্বদা ব্যস্ত থাকতে হয়, বিশেষ করে বাবারা, হ্যাঁ, মায়েদের তো বলেই শেষ, বলেই শেষ না,
ওনারাও চিন্তা করেন সংসারের জন্য, অনেক চিন্তা করেন সংসারের জন্য। তারা একবারে চিন্তা যে করেন না এমন না, এমন না যে বলেই একদম শেষ, এটা না। আসলে ব্যাপার হচ্ছে যে এই যে সংসারের চাপে সর্বদা ব্যস্ত থাকতে হয়, তাদের পক্ষে কিভাবে সর্বক্ষণ জব চালিয়ে যাওয়া সম্ভব? ভাগবত প্রশ্ন করছেন, ভাগবতকারী প্রশ্ন করে দিয়েছেন, আবার উত্তর এখান থেকে আসবে, কিভাবে সম্ভব প্রশ্ন। তাই তো আমাদেরও তো এই প্রশ্ন যে আমরা সংসারে থেকে কিভাবে সম্ভব সারাক্ষণ হরিনাম করা, সারাক্ষণ সাধুসঙ্গ করা, সারাক্ষণ এই ভগবত কথা বলা, কিভাবে সম্ভব? হাতে করো গৃহকর্ম, মুখে বলো হরি, অনায়াসে তো হয়ে যাবে ভবসিন্ধু পারি। গৃহকর্ম করতে না করে নাই, করেন, কর্ম করেন, কর্মই জীবন, কর্ম ছাড়া কেউ ক্ষণকালও থাকিতে পারে না। ভগবত গীতায় শ্রী কৃষ্ণ ভগবান বলে দিয়েছেন কর্ম করতে হবে। কর্ম না করলে মানুষ নিষ্কর্মার দলে ফেলে দিবে, বলছে ও আকাইম্যার দেহি, হ্যাঁ আইসা হয়রিয়া বাদাইম্যা কত উপাধি দিবে কাজ না করলে। আর কাজ করলে কাজের মূল্যায়ন, যতদিন কাজ করতে পারবেন কাজের মূল্যায়ন, সংসারে, সঙ্গে, সমাজে, দেশে, পৃথিবীতে, মহাবিশ্বে, মহাকাশে, যেখানেই যান না কেন আপনার কাজেরই মূল্যায়ন হবে। কাজ যেদিন আপনি করতে পারবেন না সেদিন কোনো মূল্যায়ন হবে না। এত প্রিয়জন, নাতি নাতকর, হ্যাঁ স্ত্রী পুত্র পরিজন, স্ত্রী কন্যা, সব কাজ যতদিন পারবেন, যতদিন শক্তি সামর্থ্য আছে ততদিন আপনার আদর আছে। বিচার করে দেখেন, বিচার করে দেখেন, যাদের বয়স হচ্ছে, আমাদের বয়স হচ্ছে 12 হবে, এক সময় যখন বয়স হয়ে যাবে তখন সবাই তুচ্ছ তাচ্ছিল্য করবে। এটাই, এর নাম হচ্ছে সংসার। আর এই সংসারী জীবের জন্য ভাগবত কি বললেন দেখেন, কিভাবে সম্ভব প্রশ্ন, সম্ভব তখনই হবে। ভাগবত উত্তর দিয়ে দিচ্ছেন আমাদের জন্য। উত্তর কি? তখনই হবে যখন আমরা সকল কাজের মাঝে, এমনকি ঘুমের মধ্যেও প্রতিটি নিঃশ্বাস প্রশ্বাসের সাথে স্বয়ংক্রিয়ভাবে জপ চালিয়ে যেতে পারব। ভগবান ভাগবত দেখেন কি উত্তর দিয়ে দিলেন, কিভাবে সম্ভব? বলছে মানুষের দ্বারা অসম্ভব কিছুই নাই। আমরা যারা মানুষ, তাদের দ্বারা অসম্ভব কিছু নাই, সকল কিছুই সম্ভব। ইচ্ছা থাকলে, বিশাল কথা, বিরাট কথা, ইচ্ছা থাকলেই উপায় হয়। ইচ্ছাই তো নাই আমার, তাহলে উপায়টা কিভাবে হবে? উপায় হওয়ার উপায় নাই। ভাগবত বললে কি হবে? আমি তো এই কান দিয়ে শুনবো আর এই কান দিয়ে বের করে দিব। আমিও শুনছি, বলছি আমি শুনছি, মাথায় রাখছি, কিন্তু যেই গেট পার হব আবার পুনঃমূষিক ভব, পুনঃমূষিক ভব, তাহলে লাভ নেই শ্রবণ করলে। এরপরেও যদি কখনো কৃপা হয়ে যায়, কোন মহতের কৃপা হয়ে যায়, তাহলে হলে হতেও পারে। এই আশায়, এই বিশ্বাসে বসে থাকতে হবে। একটা বিশ্বাস, একটা আশা নিয়ে তো থাকতে হবে, নচেত মানুষ সব মারা যেত, মৃত্যুর কোলে ঢলে পড়তো। যেহেতু আশা আছে বলেই বেঁচে আছি আমরা, বিশ্বাস আছে বলেই কি ভগবান উনি আমাদেরকে চালিয়ে নিচ্ছেন। প্রতিটি নিঃশ্বাস প্রশ্বাসের সাথে স্বয়ংক্রিয়ভাবে বলতে হবে না। আমি অনেক সময় চেষ্টা করি, আমি আরো বলছি, ট্রেনে ময়মনসিংহ যাচ্ছি অথবা সিএনজি বাসে করে ময়মনসিংহ যাচ্ছি, হ্যাঁ লেগুনায় করে ময়মনসিংহ যাচ্ছি, তখন চিন্তা করি উঠার সময় খুব একদম যাইতে যাইতে শেষ পর্যন্ত হরিনাম করতে করতে যাব। যদি মারা যায় অ্যাক্সিডেন্টে, যদি মারা যায় অ্যাক্সিডেন্টে, ভয়, হ্যাঁ রাইট, একদম ঠিক বলেছেন, ভয়ে ভগবানকে ডাকছি, ত্রাহি মধুসূদন, বিপদে মধুসূদন। আর নাইলে মধুসূদনের নাম মনে থাকে না, আর নাইলে মধুসূদনকে আমি নিজেই মধুসূদন, হ্যাঁ এই মধুসূদন ভগবানের নাম মনে নাই কেন? বিপদ নাই, যেই বিপদে পড়ে এই সময় কয় মধুসূদন রক্ষা করো, কারণ বিপদে হইলো মধুসূদনের নাম। ভগবান মধুসূদনের নাম জপলে বিপদ থেকে উদ্ধার হওয়া যায়। এটাও বিশ্বাস, কিন্তু এটাও বিশ্বাস করে দেখবেন, বিপদে পড়ে রক্ষা করে কি না, রক্ষা করে কি না। ভগবান সর্বতভাবে, আপনি মধুসূদন ডাকবেন কি? আপনাকে আমাকে প্রত্যেকে রক্ষা করে চলছেন, ঢাকার দরকার নেই, ডাকার দরকার নেই। রক্ষা তো একটা তুচ্ছ ব্যাপার, রক্ষা করাটা তুচ্ছ ব্যাপার, এটা কোনো ব্যাপার না। ব্যাপার হচ্ছে ভগবত সেবা, পাদপদ্ম লাভটা পরজন্মে, এইটাই ব্যাপার। এই জন্মতে রক্ষা করে চলছেন, আমরাও চলছি, ভগবান রক্ষা করছেন বিদায়ী আমরা চলতে পারতেছি, আর নাইলে চলার কথা না, চলতে পারতাম না। ওই যে বললাম না, নিঃশ্বাস মহাশয়কে বিশ্বাস করো না, নিঃশ্বাস যে নিয়েছি ছাড়তে পারবো কোনো গ্যারেন্টি নেই।
ছাড়তে যে পারবো কোনো নিশ্চয়তা নাই। ঘুমের মধ্যে কত প্রাণ হারিয়ে যাচ্ছে। যেটা বলছিলাম, সিএনজিতে উঠেছি আজকে, একদম হরিনাম করতে করতে ময়মনসিংহ পর্যন্ত যাবো। কি এর মনে করেন তাঁতকুড়া রাস্তাটা যাইতেই শুরু হয়ে গেছে। তাঁতকুড়া রাস্তাটা যাইতেই তো বুঝে নেই কি অবস্থা। ভাঙচুর পরে আর কলতাপাড়া বালা রাস্তা তুই আর মনে নাই, আর মনে নাই হরিনাম করব, বুঝছেন? আউ করে সময় পাই না। পিছনে বসতে তো উপায় নাই। আর যদি সামনে বসি তাহলে জায়গাটা একটু কম লাগে। আর যদি পিছনে বসতে হয়, সামনে ফিল আপ হয়ে গেছে, যারা আগে আসছে তারা সামনে বসে পড়ছে, পরে পিছনে ছাড়া উপায় নাই, পিছনে বসতে তো বুঝেনি। অটোর মাঝখানে আর হলো সিএনজির সামনে বসতে পারলে আরাম আছে একটু, আর নাইলে একবারে পিছনে বসলে অটোতেই বসেন আর সিএনজিতে বসেন। যদি রাস্তা ভাঙ্গা থাকে উপায় আর নাই। পরে বুঝলা গেছি শেষ, ময়মনসিংহ কেমন হয়েছে লাইম্যা, কিরে আমি না হরিনাম করবো। নাইম্যা পরে মনে হয়েছে পরে তো আর ময়মনসিংহ যে কাজ নিয়ে গেছি এই কাজ নিয়ে ব্যস্ত, আর হরিনাম করার সুযোগ নাই, উপায়ই নাই। তাইলে তো এটা স্বয়ংক্রিয় ভাবে হইতে হবে যদি পারেন। আজকে ভাগবত থেকে আমাদের এই শিক্ষাটা নিয়ে যেতে হবে। ভাগবত থেকে আজকে একটা জিনিস নিয়ে যাব। অনেক কথা বলছি আমি, কিছু নেওয়ার দরকার নাই, আর কিছু নেওয়ার দরকার নাই, শুধু একটা কথা নিয়ে যাবেন আজকের এই ভাগবতের একটা কথা। এই যে ভাগবত বলছেন জীবনটাকে স্বয়ংক্রিয় ভাবে এই হরিনামটা করার জন্য প্রস্তুত করতে হবে। এই এই মানে দেহটাকে, এই দেহরূপী যন্ত্রটাকে স্বয়ংক্রিয় ভাবে অটোমেটিক। আগে যখন মোটর বাড়িতে যে পানির মোটর লাগানো হইতো তখন কি অটো সুইচ ছিল না, দুইটা তার অথবা ফ্লাগ ঢুকাই দিত চলতো, আবার ফ্লাগ খুলে আছেন আবার ফ্লাগ ঢুকাই দিত চলতো। আর এখন অটো সুইচ, আপনি অটো সুইচটা লাগাই দিবেন, সুইচ একবার দিবেন চলতে থাকবে, আবার কারেন্ট চলে যাবে ও বন্ধ হয়ে যাবে, আবার কারেন্ট আসবে ও আবার চালু হয়ে যাবে। অটো মানে স্বয়ংক্রিয়, যেটা বলছে বাংলায় বলছে স্বয়ংক্রিয়। এই স্বয়ংক্রিয়তার মধ্যে যদি এই দেহটাকে ফেলে দিতে পারেন একবার যদি পারেন, তাহলে দেখবেন আর চিন্তা করতে হবে না, বলতে হবে না যে আমি এখন একটু হরিনাম করব, এখন একটু লীলা স্মরণ করব। আপনাকে বলতে হবে না, ঘুম থেকে একটা লীলা স্মরণ এমনিতেই হয়ে যাবে। আপনি নিজেই বসে পড়বেন, স্নান করে দেখেন বসে পড়ছেন কেন? কারণ ওই যে করে অভ্যাস হয়ে গেছে, এটাকে স্বয়ংক্রিয় করে ফেলেছেন, দেহটাকে অভ্যাস হয়ে গেলে এরকম হবে। আর যদি অভ্যাস না হয় তাহলে কোথায় আছে লীলা স্মরণা, কোথায় আছে হরিনাম, কোথায় আছে ভগবত সেবা, পূজা, বাহ্যিক সেবা? প্রথমে মানুষের সেবা, তারপরে বাহ্যিক সেবা। শ্রী গুরুদেব শিখাই দিয়েছে, বলে দিয়েছেন এগুলো। প্রথমে মানুষের সেবা করতে হবে, প্রথমে ধ্যান করতে হবে, সেই আত্মধ্যান, গুরুদেবের ধ্যান, তারপরে সেই পঞ্চতত্ত্ব, রাধা গোবিন্দের ধ্যান, বিভিন্ন এই সখী এবং এই যারা আছে সকল অষ্টসখী সহ চারদারি সকলের ধ্যান করে তারপরে আপনার গুরুদেবের চরণ প্রান্তে আইসা পরে এসে আপনি বাহ্য সেবা করবেন। হরিনাম চলতে থাকবে আর লীলা স্মরণ চলতে থাকবে যারা সেই দীক্ষা পেয়েছেন। আর যারা দীক্ষা পাননি তারা তো বাহ্য সেবাই শুধু করবেন, আর কি করবেন, যেহেতু গুরুদেব দেন নাই, না দিলে তো আর কিছু করার নাই। আর যদি মনে করেন যে না আমি একটু অভ্যাস করব, গুরুদেবের অনুমতি নিয়ে আপনি করতে পারেন। গুরুদেবের অনুমতি লাগবে যে বাবা আমি তো সাত্বিক আহারে যেতে পারছি না, তাহলে এগুলোকে আমি করতে পারবো, এটা গুরুদেব বলে দিবেন, আমি বলতে পারবো না বা আমাদের বলার অধিকার নেই। এটা গুরুদেবের কাছে বলবেন যে আমি সাত্বিক আহার করছি না, তাহলে আমি কি সেই অষ্টকাল লীলা বা অন্তত প্রাত লীলাটাকে স্মরণ করতে পারবো? তাহলে এটা গুরুদেব যদি ও আদেশ দেন, সম্পূর্ণ এটাই ওনার উপরে। কারণ আমাকে যে দীক্ষা দিয়েছেন, আপনাকে যে দীক্ষা দিয়েছেন গুরুদেব, আপনাকে উদ্ধার না করা পর্যন্ত গুরুদেব সেই দরজায়, সেই বৈকুণ্ঠের দরজায় দাঁড়িয়ে থাকবেন। যতক্ষণ পর্যন্ত আপনাকে না নিতে পারবেন ততক্ষণ উনারও মুক্তি নাই। গুরু মিলে পথে ঘাটে, শিষ্য মিলে কয়জনা। শিষ্যের মতো শিষ্য হইতে হবে, শিষ্যর মতো শিষ্য হইতে হবে। এই যে ঠাকুর মহাশয় শিষ্যর মতো শিষ্য। লোকনাথ গোস্বামী বলছেন আমি মন্ত্র দেব না বাবা, আমি কাউকে দীক্ষা দিব না, আমি প্রতিজ্ঞা করেছি। দেখেন শিষ্যর মতো শিষ্য হলে প্রতিজ্ঞা ভঙ্গ করে দীক্ষা দিতে হবে। দীক্ষা দিয়েছেন লোকনাথ গোস্বামী পাদ ঠাকুর মহাশয়কে। ওনার এমন উনি আরূপ ভোজন করছেন, ওই যে যেটা বলছিলাম লীলা স্মরণে আছেন, মালা পরাচ্ছেন গোবিন্দকে,
মালাটা বারবার বেজে যাচ্ছে। ঠাকুর মহাশয় বাইরে বারান্দার মধ্যে বসে ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে যে তুমি কি করবা, আজকের থেকে তুমি এই ফুল একটু জলান বা ফুল তুলসী তুলে পুষ্পগুলা সুন্দর করে, জানেন তো পুষ্পগুলা কিভাবে দিতে হবে, ওই এটা যে শীষটা এটা ফেলে দিতে হবে, পিছনে বটাটা ফেলে দিতে হবে, এইভাবে ঠাকুরকে দিতে হবে। এই বটা টটা সহ সৃষ্টি সহ নিয়ে দেওয়া যাবে না ঠাকুরের চরণে, ভগবানের চরণে দেওয়া যাবে না। কোমল চরণ তো, কোমল চরণ, একদম কুসুমের চাইতে ফুলের চাইতে কোমল সেই চরণ। হ্যাঁ, তাহলে সেই এগুলা তুমি করে দিবে। যাও, প্রথমে দিল এই মাজা ঘষার মন্দির মার্জন, তারপরে জল আনা, তারপরে ফুল আনা, তারপরে তুলসী আনা, এক একদিন এক একটা এইভাবে দায়িত্ব দিচ্ছেন আর করছেন। একদিন বারান্দায় বসে কি এই পুষ্প এইগুলো রেডি করে প্রস্তুত করছেন ঠাকুর সেবার জন্য, কারণ গুরুদেব এখন লীলা স্মরণে আছেন, মন্ত্র স্মরণ করছেন লীলাতে, সেই নবদ্বীপ লীলা, বৃন্দাবন লীলা, এখানে বৃন্দাবন লীলায় আছেন, গোবিন্দকে মালা পরাবেন। দেখেন শিষ্য কাকে বলে, এরকম শিষ্য হইতে হবে। এই জন্য বলছে গুরু মূল্যে পথে গিয়ে ঘাটে শিষ্য মিলে কয়জন না, এরকম শিষ্য হইতে হবে। আমার মতো বিষয়ী শিষ্য না, বিষয় শিষ্য দিয়ে কোনো কাজ হবে না। শিষ্যের মতো শিষ্য একজন হইলে গুরুদেব সহ সবাই ব্যাস। বলেন গুরুদেব চূড়াটা নামিয়ে নেন। হ্যাঁ, উনি প্রথমে বুঝেন নাই কে বললো কথা, দ্বিতীয়বার যখন বললো বুঝতে পারলেন নিশ্চয় কেউ বলছে। তারপরে দরজা খুলে দেখেন নরোত্তম ছাড়া আর কেউ নাই, নরোত্তম ছাড়া আর কেউ নাই। বুঝে গেলেন উনি তো বাইরে দেখছেন না, আর আরূপ ভজনে উনি কোথায় আছেন উনি কি জানেন? দেখলেও তো বুঝবে না। আরূপ ভজনে লীলা স্মরণে এখানে কোথায় আছেন দেখলে বুঝবে কেউ? আপনি কোথায় আছেন, নবদ্বীপে আছেন না বৃন্দাবনে আছেন, কেউ বুঝবে? কিন্তু ঠাকুর মহাশয় বুঝে ফেলছেন বাইরের থেকে। গুরুদেব গোবিন্দের চূড়াটা নামিয়ে নেন, তারপরে মালাটা পরান। এসে দেখলেন নরোত্তম ছাড়া আর কেউ নেই। বুকে টেনে নিলেন, যা যা দীক্ষা দেব তোকে। হয়ে গেল। বলছে তুই কিভাবে জানলি নরু, তুই কিভাবে জানলি? বলছে গুরুদেব আপনার আত্মা আর আমার আত্মা এখন আর আলাদা নাই। শিষ্য, আপনার আত্মা আর আমার আত্মা আলাদা নেই এখন আর, আপনি যা করছেন সব আমার অন্তরে উত্থিত হচ্ছে, হ্যাঁ হয়ে যাচ্ছে। এই তো দীক্ষা দিয়ে দিলেন। তাহলে শিষ্য এমন হবে। কি বললেন? সম্ভব তখনই যখন কি আমরা সকল কাজের মাঝে, এমনকি ঘুমের মাঝেও প্রতিটি নিঃশ্বাস প্রশ্বাসের সাথে স্বয়ংক্রিয়ভাবে জপ খুব মানে চালিয়ে যেতে পারবো। শ্রী গুরু মহারাজ, মদীয় গুরু মহারাজ যখন রাত্রে ঘুমিয়ে থাকেন, ঘুমের মধ্যে হাঁকুশিরি হাঁকুশিরি বলে ওঠেন, সর্বক্ষণ স্বয়ংক্রিয় করে নিয়েছেন। আমরা দেখছি আরে গুরুদেব তো 10টা বাজে শুয়ে আছেন, কিন্তু উনি কোথায় আছেন জানেন? জাগতিক চর্ম চক্ষু দিয়ে আমি বুঝতে পারবো না। এই জন্য কোন গুরু গোসাইয়ের, কোন বৈষ্ণবের সমালোচনা করতে গেলে আগে নিজেকে দেখবেন, নিজেকে জানবেন, নিজে কি করছেন সেইটা আগে চিন্তা ভাবনা করে তারপরে ওনার সমালোচনা করবেন। হ্যাঁ, সমালোচনা করবেন, করা যায়, বলা যায়, হ্যাঁ দেখছি কত গুরুদেব দেখলাম, কত বৈষ্ণব দেখলাম। না, নিজেকে জানো, নিজেকে দেখো, নিজে কি করছো, আগে নিজেরটা মিলিয়ে তারপর সেই সাধু গুরু বৈষ্ণবের সমালোচনা করবে। গুরু যদিও যায় বেশ্যালয়, তবুও গুরু নিত্যানন্দ রায়। গুরুকরণ করার পরে আর কোনো গুরুর দোষ দেখা যাবে না, শেষ। যা দেখবা আগে গুরু করো জেনে, জল খাও ছেনে। জলটা যখন খাবে, গ্রহণ করবে, তখন দেখে নিতে হবে এটার মধ্যে কোনো ময়লা টয়লা আছে কিনা, কোনো পোকামাকড় বা নিচে কোনো ময়লা আছে কিনা, আগে দেখে তারপরে খেতে হবে। হ্যাঁ, আর গুরু জেনে করতে হবে। তারপরে গুরুকরণ করার পরে আর কিচ্ছু করার থাকবে না। যদি সেই তত্ত্বদর্শী গুরুদেব হয়, যদি ওনার প্রতি কোনো অসম্মান, অমর্যাদা, অবহেলা এসে যায়, এই অপরাধের আর খণ্ডন হবে না। কৃষ্ণ রুষ্ট হলে কিন্তু গুরু রাখিবারে পারে, গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে না রে। কথাটা মনে রাখতে হবে। গুরুদেবের যে শক্তি, ভগবানেরও সেই শক্তি নাই। ভগবান সেই তার ভক্তের কাছে
ফেল। হ্যাঁ, কারণ ওই যে বললেন নন্দ সুত হরি ভুবনে প্রকাশ হলেন গুরুরূপ ধরি, তো সেই নন্দ সুত হরি গুরুদেব হিসেবে উনি এখন আসছেন, উনি আর কেউ না। এই জন্য গুরু কৃষ্ণ বৈষ্ণব তিনে এক, ভেদ করা যাবে না, ভিন্ন করা যাবে না, তাহলে অপরাধ হয়ে যাবে। তাহলে স্বয়ংক্রিয়ভাবে নিঃশ্বাস প্রশ্বাসের সাথে এই কথাটাই বলছিলাম, যেটা যে আজকে আমাদের পাঠে আসার একটাই উদ্দেশ্য বা একটা বিষয় যেটা নিয়ে যাব আমরা, এটা হচ্ছে সেই নিঃশ্বাস প্রশ্বাসের সাথে যদি স্বয়ংক্রিয়ভাবে সেই জপ চালিয়ে যেতে পারা যায়, একদিনে হবে না, এটা একদিনে সম্ভব না। আপনি যদি মনে করেন যে আজকে একাদশী, বেশি খাওয়া দাওয়া নাই, বাসার মধ্যে ঝামেলাও নাই, আজকে একেবারে 3 লক্ষই করব, আজকে এখন থেকে 1 লক্ষ হয়ে গেছে, আর 2 লক্ষ সারা রাত্রের মধ্যে, এমনেও একাদশীতে রাত্রি যাপনের বিধান আছে। যদি পারেন নিরম্বু থেকে যদি রাত্রি জাগরণ করা যায়, এইটার ফল অধিক আর জন্ম হবে না। রাত্রি জাগরণের এমন বিধান দিয়েছেন। যাই হোক, তো কি বলছেন, তাহলে অভ্যাস একদিনে হবে না, আস্তে আস্তে করতে হবে। আজকে শুনে গিয়ে যদি লেগে যান, হ্যাঁ, সংসার একদিকে আর আপনি একদিকে চলছেন, তাহলে তো হইছি। আমার গোষ্ঠী তুষ্টি তো করবেই যে ও আজ মিন্টু শুনাইছো, এই লেগে আজ সব সাইডে দিছ, দেখবাম না কয়দিন তাহে, এই অবস্থা খারাপ। যাও আসতে পারতেন, আগামী একাদশীতে তার আউনের উপায় নাই, এমন ঝামেলা আপনার উপরে সার বইন না, পরে দেখবেন যে সাইরা দেমিয়া কাইন্দা বাসি বলছে না, এর সাইডে যেভাবে আসতেছেন, যেভাবে করতেছেন, এইটার মধ্যেই থাকেন। আর যদি সম্ভব হয়, সুযোগ হয়, তাহলে আস্তে আস্তে করার চেষ্টা করেন। কথা তো আছেই, এই জন্মে না হলে পরজন্ম হবে, বাস শেষ। আর কি ভগবানের চরণে এটা বলেই রেখে দিব, আমারটাই বলছি, রেখে দিচ্ছি, রেখে দিব, যে ভগবান এই জন্মে হলো না, আগত জন্মে যেন যদি কখনো মনুষ্য জন্ম পাই, যেন তোমাকে পাই, সংসারকে যেন না পাই, এই প্রার্থনা ভগবত চরণে, ভক্তদের চরণে, শ্রী হরিবাসর একাদশীর চরণে, যেন পরবর্তী জন্মে যেন যদি মনুষ্য জন্ম পাই, যদি, কারণ আমি এমন কোনো কাজ করি নাই, কর্ম করি নাই যে আমি মনুষ্য জন্ম অচিরেই পাবো। 84 লক্ষ আবার যাবে, কোনো ঠিক ঠিকানা নাই, ইয়াত্তাই নেই। আপনাদেরকে ঠকিয়ে যাচ্ছি, আমার কোনো যোগ্যতাই নেই এখানে বসার, ভাগবত আশ্রমে বসার। ভাগবত পাঠক যিনি পাঠ করবেন, উনার যে যোগ্যতা, যাই হোক, সেই যোগ্যতার কথা আমি নিজেও জানি না, কিন্তু আমার যোগ্যতা নাই, এটাই জানি। ভাগবত পাঠকের কি যোগ্যতা এটা আমি জানি না, কিন্তু এইটুক জানি আমার কোনো যোগ্যতা নাই। এরপরে গুরু কৃপা কেবলম বসিয়ে দিয়েছেন, আপনাদের কৃপাতে, ঠাকুর মহাশয়ের কৃপাতে এখানে বসা। যাই হোক, তো আজকে কথা একটাই, আবার বললাম, 2 বার হয়ে গেছে কথাটা, আবার বললাম, যদি পারেন, ভাগবত বলছে একবারে সব ছেড়ে দিতে হবে না, যদি পারেন আস্তে আস্তে যদি পারেন, তাহলে সেই স্বয়ংক্রিয় ভাবে হরিনাম করে দেহটার মধ্যে সেট করে নেন একদম। মহাপ্রভু বাহ্যক্রিয়ায় গিয়ে জিহ্বাকে ধরে রেখেছেন, ধরে বের হচ্ছেন। গোপাল গুরু 5ম বর্ষ বয়স, বলছে কি ব্যাপার, তুমি জিহ্বা ধরে রাখছো কেন? বলছে বাহ্যক্রিয়া, এখানে শৌচ কার্য করতে গিয়েছি, এখানে হরিনাম করছে জিহ্বা। বলছে বাহ, তো ভালো কথা, এটা ধরে রাখছো, এই জিহ্বা ধরে রেখেছো কেন? বলছে জিহ্বা না ধরলে তো জিহ্বা হরিনাম করতে থাকে, আমি শুধু নাম করতে, কৃষ্ণ নাম শুধু করতে থাকি, তাহলে বাহ্যক্রিয়ায় গিয়েও আমি হরিনাম করব, এটা কি হয় গোপাল, বলো? বলছে কি বলছো, কেন হয় না? এটাও শিক্ষা, এটা মহাপ্রভুর শিক্ষা, যে কি বলছো, কেন হবে না? তুমি যে এই যে ইয়েতে গেছো, বাহ্যক্রিয়ায় গিয়েছো যে এই যে শৌচাগারে, সেইখান থেকে তুমি ফিরে আসতে পারবে কোনো নিশ্চয়তা আছে? শৌচাগার থেকে আমি ফিরে আসতে পারবো কোনো নিশ্চয়তা আছে? বলছে হ্যাঁ, গোপালগুরি 5 বছর বয়স, এই ছেলেটাই কথা বলছে, এটা কি সে বলছে? মহাপ্রভু বলাচ্ছেন শিক্ষা, জগৎ জীবের জন্য শিক্ষা। বলছে তুমি যদি ওইখানে প্রাপ্তি হয়ে যাও, তাহলে হরিনাম ছাড়া প্রাপ্তি হলে তোমার গতি কি হবে? হ্যাঁ তাই তো গোপাল, আজকে থেকে তুমি আমার গুরু। গোপাল গুরু, যার কাছে যা শিখবেন, একটা অক্ষর শিখলেও সেই গুরুপদ পাচ্ছ। শুধু দীক্ষা দিয়েছেন, শিক্ষা দিয়েছেন বা গুরু না, যার কাছে যায়। অবধূত 24 জন গুরু করেছেন, 24 জন, পশু পাখি গাছ কৃমি সব, মানুষ টানুষ সহ বিভিন্ন জনকে গুরু করে নিয়েছেন। 24 জনকে অবধূত গুরু করলেন, যার কাছে যা শিক্ষা পাচ্ছেন ওনাকে গুরু করে নিচ্ছেন। বিশাল ব্যাপার, অনেক হিসাব আছে, বিশাল একটা হিসাব আছে।
হিসাব একটা বিরাট। আমরা যে যাই করি না কেন হিসাব আছে অনেক। সেই হিসাবে যদি আপনি না টিকতে পারেন তাহলে এই ভক্তি জীবন বৃথাই গেল, বা এই মনুষ্য জীবন বৃথা গেল। ভক্তি জীবন ঠিক আছে, ভক্তি জীবন যতটুকু করছেন এতটুকু থেকে আগামী জন্মে আপনার শুরু হবে। এই জন্ম এখান থেকেই শেষ, এরপর থেকে শুরু হবে, সমস্যা নেই। যতটুকু করবেন এটা থেকে যাবে। একমাত্র ব্যাংক ভগবত ব্যাংক, জাগতিক জগতের ব্যাংকে যদি রাখেন এই টাকা আপনি তুলতে পারবেন, আবার কি খরচ করতে পারবেন, শেষ হয়ে যাবে। কিন্তু এই ভগবত ব্যাংকে যখন টাকা বলছি না, এই ভক্তি রাখবেন, এই ভক্তিরূপী ধন এটা একদম জন্মান্তরের জন্য বাধা হয়ে থাকবে। এই জন্মে না, শুধু পরবর্তী জন্ম, কোন জন্মে যে গিয়ে লাগবে কোনো ইয়ত্তা নেই, শেষ নেই। শেষ হবে এই ব্যাংকের কি ভক্তিরূপী সেই অর্থ। কখন শেষ হবে এটা আপনি নিজেও বলতে পারবেন না। এই জন্য করে যেতে হবে যতটুকু সম্ভব। এই সংসারের মধ্যে ভাগবত বলে দিয়েছেন, ভাগবতের কথা, সংসারে জীব ছাড় আছে। যারা সংসার ছেড়ে চলে গেছেন তাদের কোনো ছাড় নাই। সংসার ছেড়ে যারা চলে গেছেন তাদের কোনো ছাড় নাই। তারা সর্বক্ষণ এই যে স্বয়ংক্রিয় করে ফেলতে হবে নিজেকে। আর যারা আমরা সংসারে আছি তাদের জন্য অনেক ছাড়, শাস্ত্র ভাগবত অনেক ছাড় দিয়েছেন। সেই ছাড়ের মধ্যে থেকে যতটুকু সম্ভব আমরা সেই সাধু সঙ্গ, ভাগবত শ্রবণ এবং হরিকথা এবং হরিনাম চরণামৃত প্রসাদ পেয়ে জীবনটা যদি বাহির হয়ে যায় প্রাণবায়ু, তাহলেই জীবনের সার্থকতা। এরপরে সেই বলে রাখা যে যেন আগত জন্মে যেন পাই তোমাকে, এই তো শেষ, আর কিচ্ছু না। তো ভাগবত থেকে আজকে আমাদের এইটুকুই শিক্ষা, এইটুকুই জেনে রাখার বিষয় যে আমরা যেন যদি পারি আমরা প্রত্যেকেই স্বয়ংক্রিয় ভাবে যেন সেই জীবনটাকে কি স্থাপন করতে পারি সেই ভগবত চরণে। এটাই ভাগবত এবং ভক্তদের চরণ প্রার্থনা, সকলের জন্য এই কথা। তো আমরা এই বলেই ভাগবতের বিশ্রাম দিয়ে দেব। অনেক কথা এই মহাপ্রভুর শিক্ষা শেষ করলে অনেক সময়ের দরকার। আমার জীবনে কি বলবো, আমি তো পাঠক নই। এটা যে আলোচনা আছে এর মধ্যে এই গ্রন্থটা, শুধু এই গ্রন্থটা, আমি তো পাঠক নই। যারা পাঠ করেন, যারা ভাগবত পাঠ করেন, তারা যদি এই গ্রন্থ সবটা আস্বাদন করান কয়েক বছর সময় লেগে যাবে। রায় রামানন্দ সংবাদ আমাদের কর্ণধার, কয় বছর কেউ বলতে পারবেন? এরপরও শেষ হয় নাই, শেষ করতে পারেন নাই না, সে পরে শেষ করছিলেন আমি নিজেও জানি না, শেষ হয় নাই না, 2.5-3 বছর একাধারে 2.5-3 বছর রায় রামানন্দ সংবাদ এইখানে চললো, কিন্তু এরপরও শেষ হয় নাই। তাহলে যিনারা সেই সমুদ্র, আমি তো একটা কুয়ার ব্যাঙ, একটা কুয়ার মধ্যে, কুয়াও না, এই গরুর খুর যতটুকু এই গর্ত এটার মধ্যে পড়ে আছি, আর ওনারা সমুদ্র সদৃশ। সমুদ্র, কুয়ার জল যাবে পুকুরে, পুকুরের জল যাবে নদীতে, নদীর জল যাবে সমুদ্রে, সেই সমুদ্র সদৃশ। ওনাদের যে আলোচনা, আমার ক্ষমতা নেই, আমি এত জানিও না, বুঝিও না, বললাম না। পাঠকের কি যোগ্যতা এটা আমি নিজেই জানি না, শুধু জানি আমার যোগ্যতা নাই, এইটুকুই। তাহলে আমরা সর্বশেষ কথা একটাই, যদি পারি জীবনটাকে স্বয়ংক্রিয় ভাবে সেই নামরূপী যে এটা ভজনটা, সেইটাকে আমরা স্থাপন করে নেব দেহের মধ্যে। এই বলে আজকে এখানে গ্রন্থের বিশ্রাম। আমার ভুল ত্রুটি আমি আবারও বলছি, আমি আপনাদেরকে ভাগবত পাঠ শ্রবণ করিয়ে আনন্দ দেব বা আপনাদেরকে সেই রস আস্বাদন করাবো, সেই যোগ্যতা আমার নেই। এরপরও আর বলার ভাষা নেই। তো আপনারা কৃপা করে এসেছেন, সময়টা নষ্ট করলাম, আমার ভুল ত্রুটি নিজ গুণে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ আমি আপনাদেরই ছেলে, আপনাদেরই সন্তান, আপনাদেরই ভাই, আপনাদেরই বন্ধু। এই বলেই আমি বিদায় নিচ্ছি। আবার যদি শ্রীমন মহাপ্রভুর কৃপা হয় তাহলে এরপর থেকে অনেক কথা এই 6 নম্বর শিক্ষা নিয়ে আছি, দেখি মহাপ্রভু কি আস্বাদন করান, আরো সামনে আরো কত কিছু আসবে। এই বলে আমি গ্রন্থের বিশ্রাম দিয়ে দিচ্ছি। তো আবার যদি মহাপ্রভুর কৃপা হয় আগামী একাদশীতে, যদি পারণ কিন্তু কালকে সময় আগে 6:42, 5:36 থেকে 6:42 মধ্যে সময় হইল 1 ঘন্টা 1 ঘন্টা 6 মিনিট, এই মধ্যে পালন করতে হবে। আর নাইলে বিগত 10টা ব্রতের পালনের
5:36 থেকে 6:42 হয়েছে, শুনছেন সবাই? 5:36 থেকে এই যে মধু বলতেছে এটা কোনো ব্যাপারই না, আরো আগে যদি কয় এরা এরা আরো আগে করে আলবো, কারণ হইলো কি উভয় আছে না গায়ে এইসব মনে আসছে। আচ্ছা যাই হোক, তো পালন করে নেবেন, কারণ যথাসময়ে পালন না করলে 10টা ব্রতের পূর্ব 10টা ব্রতের পালন মানে ফল চলে যাবে। জয় রাধে। আরেকটু শেষ রাধে, আরেকটু 1 মিনিট নিব। প্রার্থনা, যিনি আমাদের সঙ্গের কর্ণধার বা সঙ্গের প্রতিষ্ঠাতা, কর্ণধার না উনি প্রতিষ্ঠাতা ছিলেন, এখনো আপনারা দেখেন ওনার নামটা আছে, এই যে ছাবিষ্ট ধামগত ভবেশ চন্দ্র সাহা, প্রতিষ্ঠাতা নরোত্তম সংঘ। এটা আজীবন যতদিন নরোত্তম সংঘ থাকবে এই পদটা কিন্তু থাকবে, এই পদটা থাকবে। উনি প্রতিষ্ঠাতা ছিলেন, আছেন, ভবিষ্যতেও থাকবেন, উনি প্রতিষ্ঠাতা। তো এই সেই প্রতিষ্ঠাতার আজকের এই দিনে ভাগবত পাঠ হচ্ছিল গোবিন্দ বাড়িতে ভাগবত পাঠ করছিলেন সুভাষ গোস্বামী পাঠ, তাই না? সুভাষ গোস্বামী পাঠ করছিলেন আমার যতদূর মনে হয়। তখন খালি একটা খবর আসলো যে ওনার অবস্থা ভালো না। পরে শুনতে শুনতে শোনা গেল উনি শেষ, চলে গিয়েছেন। তাহলে দেখেন এই একাদশী, এই জন্য বলছেন ভক্ত চিনো ভগবান চিনো চরণে, ভক্ত চিনো মরণে। আজকের এই তিথিতে, এই পুণ্যতিথিতে, আজকের এই পুণ্যতিথিতে উনি কি ইহধাম ত্যাগ করে সেই সাবিষ্ট ধামে চলে গিয়েছিলেন। তো আজকে সেই পুত্ররা তারাও হয়তোবা আসতে পারে নাই, কিন্তু আমার সাথে কথা হয়েছে, আমার বাসায়ও আসছে, আমাদের সঙ্গে কর্ণধারের সাথেও কথা হয়েছে। তো তো ওনারা ভাগবতের চরণে প্রার্থনা রেখেছেন এবং ভাগবত পাঠটা আজকে ওনার উদ্দেশ্যেই আজকে আমরা উৎসর্গ করলাম। এবং সেই আজকে যে যৎকিঞ্চিত আনুকূল্য এসেছে ওনার ইয়েতেই, এবং উৎপল কিছু আনুকূল্য মানে অনুকল্প প্রসাদের নিয়ে আসছে। তো যাই হোক, যে যেভাবে ভগবানের জন্য যতটুক করবেন এটা ততটুক আপনার জন্য থেকে যাবে, এতে কোনো ভুল নাই। ভগবান কাউকে ঠকায় না, আমরা ভগবানকে ঠকাচ্ছি, কিন্তু ভগবানের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে ভগবান কাউকে ঠকান না, ভগবান কারো প্রতি ঋণ রাখেন না। আপনি ভগবানের একটা চরণে তুলসী দিবেন, এই তুলসীর ঋণ এই জন্মে না হোক পরজন্মে হলেও শোধ করবেন ভগবান, ভগবানের মনে আছে। আরেকটি প্রার্থনা, আপনারা জানেন চিনেন গৌরীপুরের শুভাকাঙ্ক্ষী, গৌরীপুর ভক্তদের শুভাকাঙ্ক্ষী, এবং উনি আজ থেকে না অনেক বছর আগের থেকেই গৌরীপুরের সাথে ওনার একটা যোগাযোগ। গৌরীপুরে আসেন, এর মধ্যে আমাদের বাসায় আসছেন, এসে সেই প্রসাদ কি প্রসাদ দিয়ে গিয়েছেন। এর মধ্যেও এই রথের আগে আসছেন, আমি ছিলাম না, ময়মনসিংহ গিয়েছিলাম, পরে এসে দেখি যে উনি প্রসাদ দেখে পরে পেলাম। পরে বললাম বা রথ উপলক্ষে কিছু আনুকূল্য বলছে আমাদের কাছে ছিল না, বা আনুকূল্য করতে পারেন। যাই হোক, তো সেই উত্তম শ্যাম দাস, যিনাকে আমরা উৎপল প্রভু নামে চিনি, সেই ইস্কন শেরপুর সেই নৃসিংহ মন্দিরের প্রতি মানে যিনি এখন কর্ণধার প্রেসিডেন্ট, যিনি সেই নৃসিংহ মন্দির শেরপুর সেই প্রেসিডেন্ট, যিনি উৎপল প্রভু নামে আমরা চিনি, উনি হঠাৎ করেই, আসলে দেখেন কার কখন কি হয়ে যাবে বলা যায় না, সুন্দর রথ টথ করেছেন, বিভিন্ন অনুষ্ঠানও করছেন, বাস ভালো আছেন, হঠাৎ করে অসুস্থ, এমন অসুস্থ, হার্টে ব্লক, ময়মনসিংহ ভর্তি হয়েছেন কয়েকদিন থেকে, তারপরে আবার শেরপুর গিয়েছেন, অবস্থা অবনতি, সাথে নিয়ে গিয়েছেন ঢাকা, একদম হার্ট ফাউন্ডেশনে ভর্তি। তো কালকে একটা ছবি দেখেছি, উনাকে এক ভক্ত, উনার এই সেকেন্ড ম্যান, উনি খাওয়া মানে একটু প্রসাদ পাওয়াচ্ছেন চামিচ দিয়ে, এবং দেখলাম বসে উনি পাচ্ছেন, এবং চেহারাটাও দেখলাম আগের চাইতে একটু মনে হচ্ছে ভালো। এবং আমরা আজকে ভাগবতের চরণে তুলসী দিয়েছি। আজকে খুব ব্যস্ত ছিলাম, ওনার খবরই নিতে পারি নাই, মোবাইলেই এখন তো আর কাউকে ফোন করতে হয় না, আর ফোন করলে উনি কথাও বলতে পারবেন না, ঢাকায় ভর্তি আছেন, উনি কথা বলেন না, অন্যরাই ধরে, সহকারী যারা আছেন। তো মোবাইলেই দেখা যাচ্ছে উনি আজকে আর হলো না, তো হয়তো বা রাত্রে বসলে একটু দেখা যাবে। যাই হোক, আমরা ভাগবতে তুলসী দিয়েছি ওনার নাম অচ্যুত গোত্র দিয়ে, ওনার সেই গুরু প্রদত্ত নাম দিয়ে। তো সেই ভাগবতের চরণে তুলসী দিয়েছে। হে ভাগবত এবং ভক্তদের চরণে এই প্রার্থনা, উনি যেন আশুরোগ মুক্তি হয়ে দীর্ঘায়ু লাভ করে আবার ভক্তদের মাঝে এসে সেই মন্দিরটা এত বড় উনার জন্যই। যারা শেরপুর গিয়েছেন, আমরা অনেক আগে গিয়েছিলাম, কিন্তু বলেন উনি যাওয়ার সময় সুযোগ হয় না। আমি আসলে এত ব্যস্ত বিষয় বলে লাভ নেই,
যাই হোক, যারা গিয়েছেন তারা দেখে এসেছেন, বিশাল করেছে। এখন যা করছে গেলে দেখবেন যে স্বর্গ পুরী এরকম বিশাল খুব করেছেন। উনার জন্যই এই মন্দিরটা এত জাগ্রত হয়েছে। এখন আগে ছিল নিঃসিংহ মন্দির, কিন্তু শেরপুরের জাগ্রত মন্দির, এবং সেই উনি এখন উনার তত্ত্বাবধানে অনেক হয়েছে। যাই হোক, আমরা প্রার্থনা রাখি ভাগবত এবং ভক্তদের চরণে উনার আশুরূপ মুক্তি হয়ে যেন উনি সেই মন্দিরের দায়িত্ব আবার সুন্দর সুষ্ঠুভাবে পালন করে বাকিটা জীবন অতিবাহিত করতেন এবং আমাদের মাঝে আসতে পারেন, এটাই ভাগবত এবং ভক্তদের চরণে প্রার্থনা। জয় জয় শ্রী রাধে শ্যাম, নিতাই গৌর হরি বল। এবং সেই কল্পনা দাস অসুস্থ। আরেকটি প্রার্থনা, আমাদের সংঘের সাবেক সাধারণ সম্পাদক বাবু সুকুমার চন্দ্র দাস, ওনার স্ত্রী কি কল্পনা রানী দাস, উনি অসুস্থ, ঢাকায় হসপিটালে ভর্তি না। যাই হোক, ডায়ালিসিস পর্যায়ে চলে গিয়েছে। উনি আগের থেকে অসুস্থ ছিলেন, যাই হোক এখন ডায়ালিসিস দিচ্ছে। তো ভাগবতের চরণে ভক্তদের চরণে ওনার জন্য প্রার্থনা রাখি, উনি যেন আশুরূপ মুক্তি হয়ে ভক্তদের মাঝে আসতে পারেন আবার, এটাই ভাগবতের চরণে প্রার্থনা। জয় শ্রী রাধেশ্যাম। হ্যাঁ, কি উনি কি ও আরেকটি প্রার্থনা, নির্মল মদগুলো গোত্র, ওনার জন্য আমরা ভাগবতের তুলসী দিয়েছি, মোদকপট্টি নিবাসী। তো উনি অসুস্থ, আমরা ভাগবতের এবং ভক্তদের জন্য প্রার্থনা রাখি, উনি যেন আশুরূপ মুক্ত হয়ে সেই ভাগবতের কাছে আসতে পারে এবং ভক্তদের কাছে আসতে পারে, সাধারণ জীবনযাপন করতে পারে, এটাই ভাগবতের চরণে প্রার্থনা। এবং আরেকটি প্রার্থনা আপনারা দেখতে পারতেছেন এখানে, শ্যামল, তার জন্য আমরা প্রার্থনা রেখেছিলাম ভাগবতে গত একাদশীতেই, তাই না? গত একাদশীতেই, এখন কি ভালো? বাহ, জয় ভাগবত, জয় ঠাকুর মহাশয়, জয় নরোত্তম সংঘ। দেখেন, যাই হোক, জয় রাধে। যাই হোক, এই যে মেয়েটাকে নিয়ে আসছে, দেখেন এই মেয়েটার ওইখানে ওই দিন অপারেশন হয়েছিল এবং সেখানে আমরা ভাগবতে আমাদের কর্ণধার প্রার্থনা করেছিলেন। যাই হোক, তার কালকে সেলাই কাটা আছে, সেই জন্য ওই পিতামাতার মানে কুলে থেকে সে দীর্ঘায়ু লাভ করে সে পিতামাতার মুখ উজ্জ্বল করতে পারে, এটাই ভাগবত। তারা অনেক কষ্ট করতেছে, আরো মনে হয় 2বার না কয়বার ইন্ডিয়া গিয়েছে, তাই না? তো যাই হোক, হ্যাঁ 2বার ওপেন হার্ট সার্জারি হয়েছে। যাই হোক, আমরা প্রার্থনা রাখি, ভগবান রাখে হরি মারেকে, ভগবান যদি রেখে যায়, কারো বাপের ক্ষমতা নাই যে তাকে নিয়ে যাবে। তো ভগবান যদি রেখে যায়, তাই ভগবানের চরণে প্রার্থনা, ভাগবতের চরণে, আপনাদের চরণে, ভক্তদের চরণে প্রার্থনা, এই মেয়েটা যেন দীর্ঘায়ু লাভ করে পিতামাতার বুকে থাকে, এটাই ভাগবতের চরণে প্রার্থনা। জয় জয় শ্রী রাধেশ্যাম, নিতাই গৌর হরি বল। আর আমাদের প্রতিষ্ঠাতা যেনার কথা বলছিলাম, একটু হারিয়ে গিয়েছে, উনার জন্য প্রার্থনা আমরা কি করব? উনি যেন আমাদের জন্য প্রার্থনা করেন, এটাই ভাগবতের চরণে প্রার্থনা। উনি যে ঊর্ধ্বলোক থেকে আমাদের জন্য যেন প্রার্থনা করেন, পরিবারে যারা আছে সকলে কৃষ্ণ ভক্তি লাভ হোক, সুস্বাস্থ্য দীর্ঘায়ু লাভ করে, তারা যেন এইভাবে ভক্তিপথ অবলম্বন করে বাকিটা যেমন অতিবাহিত করতে পারে, এটাই ভাগবতের চরণে প্রার্থনা। জয় শ্রী রাধেশ্যাম, নিতাই গৌর হরি বল। বলি শ্রী ভাগবত মহাপুরাণ কি, আজকের অনুষ্ঠান কি, শ্রী শ্রী হরিবাসর একাদশী তিথি কি, নরোত্তম সংঘ কি, সমাজ গৌরপ্রিয় ভক্ত বৃন্দ কি, জয়।